দেখো এবার আমরা কিছু ইন্টিগ্রেশনের অঙ্ক করে নেব। ইন্টিগ্রেশনের অঙ্কগুলোতে কি আছে দেখে নিই এক এক করে। দেখো তাহলে এটা আমরা কিভাবে সমাধান করি। আমি এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এখানে 8 টু দি পাওয়ার 2 প্লাস এক্স আছে। এই 8টাকে কি আমরা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 3, তার মাথায় রয়েছে 2 প্লাস এক্স, মাইনাস 4 মানে লেখা যায় 2 টু দি পাওয়ার 2, তার মাথায় রয়েছে 2 মাইনাস এক্স, আর নিচে রয়েছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3, আর সাইডে রয়েছে ডিএক্স। এবার আমরা জানি সূচকের একটা রুল ছিল, সেই রুল অনুযায়ী কি লেখা যায়, সূচকের বাইরের সংখ্যা আর ভেতরের সংখ্যা আমাদের গুণ হয়। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x লেখা যায়, মাইনাস এখানে লেখা যায় 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2x, আর নিচে পড়ে রয়েছে 2 টু দি পাওয়ার x প্লাস 3, আর সাইডে রয়েছে dx। ওকে, তাহলে আমরা এখন যদি এর মানটা বের করার চেষ্টা করি, সেই মানটা কিভাবে বের করব দেখো। তাহলে সেই মানটা আমরা কিভাবে বের করব দেখো তোমরা। দেখো এবার আমরা করব সূচকের রুল অনুযায়ী এখানে ভাগ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই জায়গায় আমরা করছি যেটা, সেটা হলো ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x আগের থেকে ছিল, এটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে মাইনাস এক্স মাইনাস 3। এই মাইনাসটা এই যে বসালাম, এখানে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2x রয়েছে, এইটা যখন বিয়োগ করব তাহলে মাইনাস এক্স মাইনাস 3 এখানে পড়ে থাকবে, আর এখানে পড়ে রইল আমার dx। ওকে, তাহলে এবার একটু হিসাবটা লিখে নিই এদিকেই। ইন্টিগ্রেশন অফ এখানে পড়ে রয়েছে কত, ইন্টিগ্রেশন অফ এখানে পড়ে রয়েছে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 3 মানে 3, আর এখানে পড়ে রইল এখানে 3x হতো, 3x মাইনাস x, তার মানে এখানে থাকে 2x। ওকে, তাহলে এটা পেলাম। দেখো এবার এটা আমি পরের পেজে এর সমাধানটা একবারে লিখে নিচ্ছি। তাহলে পরের পেজে আমি কি করব, পরের পেজে আমি এখানে লিখতে চাইছি ইন্টিগ্রেশন অফ 6 মাইনাস 3 মানে অনলি 3, তাহলে 2 টু দি পাওয়ার 3, আর এখানে পড়ে রয়েছে 3x মাইনাস x মানে এখানে পড়ে রইল 2x, তাহলে প্লাস 2x। ওকে, মাইনাস ছিল মাঝখানে, সেই মাইনাসটাই যে আমি দিলাম, আর এখানে 4 মাইনাস 3 করলে থাকে আমাদের শুধুমাত্র এখানে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1, আর এখানে পড়ে রয়েছে কত, এখানে পড়ে রয়েছে মাইনাস 2x মাইনাস x মানে মাইনাস 3x, তাহলে মাইনাস 3x এখানে আমি বসিয়ে দিচ্ছি। ওকে, তাহলে মাইনাস 3x যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে এক এক করে এইটা আমি আটকে দিলাম, আর সাইডে ছিল dx। এবার ইন্টিগ্রেশন করে নেবো খুব সহজেই। দেখো ইন্টিগ্রেশন করলে আমরা এখান থেকে কি পাই, যদি কখনো আমাদের কোনো একটা সংখ্যার মাথায় চল রয়েছে, তার ইন্টিগ্রেশন করতে হলে প্রথমে যা আছে সেটা বসিয়ে দিতে হয়, তারপর নিচে লিখতে হয় লগ অফ নিচে যে সংখ্যাটা আছে সেটা, অর্থাৎ 2। এখানে ই বেস দিলেও হয় না দিলেও হয়, কোনো অসুবিধা নেই, কিছু না দিলে বোঝা যায় যে ওখানে ই বেস রয়েছে। ওকে, তারপর কি করতে হয়, মাথায় যেটা রয়েছে তার ডেরিভেটিভ, 3 এর ডেরিভেটিভ গুলো হয় 0, আর 2x এর ডেরিভেটিভ গুলো হয় 2, তাহলে সেটা এখানে বসিয়ে দিলাম। এই মাইনাসটা এই যে বসিয়েছি, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 3x, একইভাবে এখানেও বসবে লগ কত 2, মাথায় যেটা থাকে তার ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, আর মাইনাস 3x এর ডেরিভেটিভ মাইনাস 3, তাহলে একটা মাইনাস এখানে না বসে এটাকে প্লাস করে দিলাম, আর এখানে থাকে শুধুমাত্র c। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের এটাই। এবার বড়জোর তুমি এটাকে কি করতে পারো, যে 1 বাই লগ ই বেজে 2 এটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকে 2 টু দি পাওয়ার 3 প্লাস 2x বাই 2টাকে ভাগ করে দিলে এখানে মাইনাস 1 হয়ে যায়, আর এখানে আছে এই যে বাই 2টা রয়েছে, সূচকের রুল অনুযায়ী ওটা তো বিয়োগ হয়ে যায়, আর এখানে রয়েছে কত 2 টু দি পাওয়ার 1 মাইনাস 3x বাই 3, আর এখানে রইল প্লাস c ইকুয়াল টু, এখানে লিখতে পারি 1 বাই e2, আর এখানে থাকে হিসাব করলে থাকে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2x, আর এখানে পড়ে থাকে প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 3x বাই রইল 3, আর প্লাস c। অবশ্যই c ইকুয়াল টু লিখতে হবে সমাকল ধ্রুবক, সমাকল ধ্রুবক, এই ভাষাটা কিন্তু লিখতে হবে, না লিখলেও কিন্তু তোমাকে এখানে ফুল মার্ক দেওয়া হবে না, সমাকল ধ্রুবক। ওকে, এইটা ছিল আমাদের যে অঙ্কটি, প্রথম প্রশ্ন যেটা আমি বেছে নিয়েছিলাম সেই প্রশ্নটা আমি এই জায়গায় সমাধান করলাম। এবার দ্বিতীয় নম্বর তোমাদের জন্য কোন প্রশ্ন আমি বেছে নিয়েছি চলো দেখবো সেটা। খুব ভালো অঙ্ক, এটাও একদম ইম্পর্টেন্ট অঙ্ক এবছরের জন্য। চলো এটা দেখি কি আছে, ইন্টিগ্রেশন অফ, দেখো এই জায়গাটাতে দেখতে পাচ্ছি নিচে সব কি রয়েছে, নিচে সব কজের জাতীয় জিনিস রয়েছে, আর উপরে কজের 2x 2 থিটা টাইপের ফাংশন রয়েছে। তাহলে এই 2 থিটা গুলোকে ভাঙিয়ে কজেই লিখবো, কারণ কেন কজে লিখবো, নিচে কজের ফাংশন রয়েছে এই জন্য কজেই লিখবো। যদি এখানে সাইনের ফাংশন থাকতো তাহলে cos 2 থিটা গুলোকে ভাঙিয়ে সাইন ফাংশনে লিখতাম, যেহেতু এই জায়গায় কজ রয়েছে তাই আমি কি করব, কজের ফাংশনেই লিখবো। তাহলে আবার আমি মুছে দিয়ে নতুন করে লিখছি ইন্টিগ্রেশন অফ cos 2 থিটা মানে কি লেখা যায়,
টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, এই মাইনাস এখানে রইলো, মাইনাস থাকলে ব্র্যাকেট অবশ্যই দেবে, আর কস টু আলফা মানে লেখা যায় টু কজ স্কোয়ার আলফা মাইনাস ওয়ান। ওকে, তাহলে এই জায়গায় পড়ে রয়েছে নিচে কজ এক্স মাইনাস কজ আলফা, আর এখানে রয়েছে আমাদের কি ডিএক্স। ওকে, তাহলে এখানে রয়েছে ইন্টিগ্রেশন অফ টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস টু কজ স্কোয়ার আলফা মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, বাই নিচে রয়েছে কজ এক্স মাইনাস কজ আলফা, আর এখানে রয়েছে ডিএক্স। এই অন কেটে গেল, এখান থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিয়ে আমি ব্র্যাকেটের বাইরে পাঠিয়ে দিচ্ছি, আর এখানে তাহলে কি পড়ে থাকে, এখানে পড়ে থাকে কজ স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার আলফা বাই কজ এক্স মাইনাস কজ আলফা, আর এখানে পড়ে রয়েছে ডিএক্স। এবার দেখো, তাহলে আমি উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বসাতে পারি, তাহলে এখানে আমি বলতে পারি ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে পরে কজ এক্স প্লাস কজ আলফা, আর পড়ে থাকে কি কজ এক্স, এখানে একটা এক্স হতো, কজ এক্স মাইনাস কজ আলফা, কজ আলফা, আর নিচে কি পড়ে রয়েছে, নিচেও আমাদের পড়ে রয়েছে কি নাকি কজ এক্স মাইনাস কজ আলফা, এটাই পড়ে রয়েছে, আর সাইডে রয়েছে ডিএক্স। তাহলে এই দুটো কেটে গেল, এই দুটো কেটে গেলে এখানে কি পড়ে থাকে সেটা নেক্সট পেজে আমি লিখছি, তাহলে সামনে আগের থেকেই পড়েছিল একটা 2, আর ইন্টিগ্রেশন এখানে পড়ে আছে কজ এক্স প্লাস কজ আলফা, তাহলে আমি এই জায়গায় লিখছি কজ এক্স প্লাস কজ আলফা, ব্র্যাকেট ক্লোজ, আর এখানে পড়ে হইলো ডিএক্স। এবার এর ইন্টিগ্রেশন করব, খুব সহজ এটা ইন্টিগ্রেশন করা। cos x এর ইন্টিগ্রেশন কি হয়, cos x এর ইন্টিগ্রেশন হয় sin x। cos আলফা একটা ধ্রুবক সংখ্যা, তাহলে ধ্রুবক সংখ্যা থাকলে তার কোনো ইন্টিগ্রেশন হয় না, ও থেকে যায়, আর ধ্রুবক সংখ্যা সাইডে একটা x যুক্ত হয়ে যায়। ওকে, তাহলে এই জায়গায় রইলো এটা, আর সাইডে একটা c লিখতে হয়, যেখানে প্রতিটা অঙ্কে কিন্তু তোমরা অবশ্যই লিখবে c = সমাকল ধ্রুবক, না লিখলে কিন্তু তোমাদের মার্ক কেটে নেওয়া হবে, সমাকল ধ্রুবক এই ভাষাটা কিন্তু লিখতে হবে। ওকে, এই ভাষাটা না লিখলে কিন্তু তোমাদের মার্ক কেটে যাবে। তাহলে অ্যান্সারটা কি হলো, 2 * sin x প্লাস x cos আলফা। দেখো তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল কিনা একটু চেক করে দেখি। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল, x cos আলফা প্লাস sin x প্লাস c, এটাই কিন্তু আমাদের প্রুফ করতে দিয়েছিল। তাহলে এটা প্রুফড হয়ে গেল, খুব সহজ ছিল অঙ্কটা। চলো সামনের দিকে এবার দেখবো যে আমার পরবর্তী অঙ্কটা কি দিয়ে দেওয়া আছে। চলো পরবর্তী অঙ্কটা দেখি। দেখো পরবর্তী এখানে আরেকটি অঙ্ক দিয়ে দেওয়া আছে যে sin x minus cos 2x by 1 plus sin x। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে সেই cos 2 থিটার ফাংশন এখানে রয়েছে, cos 2 থিটা বাদে বাদ বাকি সব কিন্তু sin এর ফাংশন রয়েছে। তাহলে এবার cos 2 থিটাটাকে কিন্তু আমি sin এ কনভার্ট করব। যেমন আগের অঙ্কটা কি করেছিলাম, cos 2 থিটাকে আমরা cos এ কনভার্ট করেছিলাম, কারণ নিচে সব জায়গায় cos ছিল সেই জন্য, আর এখানে সবগুলো sin রয়েছে জন্য আমরা sin এ কনভার্ট করব এই অঙ্কটা। তাহলে দেখো এবার কিভাবে অঙ্কটা করি। তাহলে এই জায়গায় রইলো ইন্টিগ্রেশন অফ sin x আগের থেকেই ছিল মাইনাস cos 2x কে sin এ লিখলে পরে 1 - 2 sin স্কয়ার x লেখা যায়, হলো, আর নিচে রয়েছে 1 প্লাস sin x, এটা রইলো, আর সাইডে রয়েছে কি নাকি dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, এখানে রইলো sin x মাইনাস 1, আর এখানে পড়ে রয়েছে প্লাস 2 sin স্কয়ার x। ওকে, আর নিচে রয়েছে 1 প্লাস sin x, হলো এটা। তাহলে এবার দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি খুব সুন্দরভাবে, তাহলে আমি লিখতে পারি sin x minus 1, এটা রয়েছে, এখানে আমি একটা কি করলাম নাকি sin স্কয়ার x লিখলাম, আর একটা এখানে sin স্কয়ার x লিখলাম। কেন এটা লিখলাম, কারণ sin 2 sin স্কয়ার x কে sin স্কয়ার x প্লাস sin স্কয়ার x কিন্তু অবশ্যই লেখা যায়, তাই না? তাহলে এখানে রইলো dx, আর নিচে রয়েছে 1 প্লাস sin x। দেখো এবার আমি কি করব, এই sin x আর sin x এই একই জায়গায় নেব, তাহলে sin x প্লাস sin স্কয়ার x, এটা পাশাপাশি নিলাম, আর আরেকটা কাজ করব আমি, এই জায়গায় আমাদের রয়েছে কি নাকি প্লাস sin স্কয়ার x মাইনাস 1, এটা রয়েছে পাশাপাশি, তাহলে এটাকে পাশাপাশি লিখলাম আবার। ওকে, তাহলে এইবার দেখো আমাদের নিচে কি ছিল, এটা এরকম ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, আর নিচে ছিল কি আমাদের 1 প্লাস sin x, সেটা আমি এই যে লিখছি, আর সাইডে রয়েছে আমাদের dx। এবার এটাকে মিডল টার্ম করার চেষ্টা করব। দেখো পরের লাইনে করি কিভাবে, এটার থেকে একটা sin x কমন নেওয়া যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন অফ
ইন্টিগ্রেশন অফ এটা থেকে যদি আমি sin x কমন নিয়ে নিই তাহলে sin x, আর এখানে পড়ে রইল কি, তাহলে 1 প্লাস sin x এখানে পড়ে রইল, 1 প্লাস sin x প্লাস এই জায়গায় দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে কি পাওয়া যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে এখানে পাওয়া যায় sin x প্লাস 1 sin x মাইনাস 1, আর নিচে রয়েছে কি 1 প্লাস sin x, আর সাইডে রয়েছে কি dx। তাহলে দেখো দু জায়গা থেকে 1 প্লাস sin x কমন নেওয়া যায়, তাহলে 1 প্লাস sin x দু জায়গা থেকে কমন নিয়ে নিলাম, এখানে পড়ে থাকে একটা sin x, আর এখানে পড়ে থাকে আরেকটা sin x আর মাইনাস 1, আর নিচে রয়েছে 1 প্লাস sin x, তাই না, আর সাইডে রয়েছে dx। দেখো 1 প্লাস sin x 1 প্লাস sin x কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন এখানে পড়ে থাকে 2 sin x আর এখানে মাইনাস 1, তাই না, এর dx করতে হবে আমাকে। তাহলে এটাকে আমি এখন কিভাবে সমাধান করতে পারি, দেখো খুব ইজি, এই 2 একটা ধ্রুবক সংখ্যা তাই 2 থেকে গেল, আর sin কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos, তাই এখানে মাইনাস cos x, এই মাইনাসটা এই যে রইলো, আর একের ইন্টিগ্রেশন করলে হয় x, আর এখানে একটা প্লাস দিতে হয় c। তাহলে এটাই হয়ে গেছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো কি প্রমাণ করতে দিয়েছিল আমরা একবার চেক করে দেখি। আমাদের দেখো মাইনাসটা শুধু কমন নিয়েছে, x প্লাস 2 cos x প্লাস c, এটা আমাদের প্রুভ করতে বলেছিল। দেখো এই জায়গা থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে x প্লাস 2 cos x লেখা যায় না, cos x প্লাস c, এটাই আমাদের প্রুভ করতে দিয়েছিল। তাহলে প্রুভড হয়ে গেছে। অবশ্যই 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 c ইকুয়াল টু কি আমি বলেছিলাম, সমকল ধ্রুবক লিখতে হবে কিন্তু প্রতিটা অঙ্কে, না হলেই কিন্তু তোমার মার্ক কেটে নেওয়া হবে। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা দেখলাম, অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে যাও। এবার পরবর্তী কি অঙ্ক তোমাদের জন্য রেখেছি সেটা একটু দেখো। দেখো এই জায়গা সেই আগের অঙ্কটিরই মতন আরেকটি অঙ্ক রাখা হয়েছে, প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ। তাহলে এই জায়গা দেখো cos 2x টাকে কিন্তু আমি cos এ কনভার্ট করব, কারণ বাদ বাকি সব cos এর ফাংশন রয়েছে। তাহলে মাইনাস রয়েছে এখানে, আর cos 2x কে লেখা যায় 2 cos স্কয়ার x মাইনাস 1, আর নিচে রয়েছে কি 1 মাইনাস cos x, তাই তো রয়েছে, আর সাইডে রয়েছে dx, বসিয়ে দিলাম। তাহলে এখানে ইন্টিগ্রেশন cos x, এখানে রইলো মাইনাস 2 cos স্কয়ার x, আর এখানে রইলো মাইনাসে মাইনাসে প্লাস 1, আর নিচে রয়েছে 1 মাইনাস cos x, আর এখানে রইলো dx। ওকে, তাহলে এখানে আমি কি করব, এটাকে ভেঙে লিখব cos x মাইনাস cos স্কয়ার x, আর এখানে রয়েছে মাইনাস cos স্কয়ার x, আর এখানে রইলো প্লাস 1, বাই নিচে রয়েছে কি আমাদের, নিচে রয়েছে হচ্ছে 1 মাইনাস cos x, আর সাইডে কি রয়েছে dx। তাহলে দেখো এই দুটো জায়গা থেকে আমি একটু সাজিয়ে ধীরে ধীরে লিখি। এখানে রয়েছে cos x মাইনাস cos স্কয়ার x, আর এখানে আমি বলতে পারি 1 আগে লিখলাম আর মাইনাস cos স্কয়ার x টা পরে লিখলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক লাইনে এটা আমি করে দিতে পারতাম, কিন্তু তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য আমি এই কাজটা করলাম। তাহলে পরের লাইনে আমি এখান থেকে cos কমন নেব, তাহলে এখান থেকে যদি আমি একটা cos কমন নিই, মানে cos x যদি কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকে 1 মাইনাস cos x, তাহলে এখানে পড়ে রয়েছে 1 মাইনাস cos x। তারপর দেখো এই জায়গা রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানে 1 মাইনাস cos x 1 প্লাস cos x, এটাই তো লেখা যায়। তাহলে এখানে লেখা যায় 1 প্লাস cos x ইনটু 1 মাইনাস cos x, আর নিচে কি পড়ে রয়েছে, নিচে পড়ে রয়েছে আমাদের 1 মাইনাস cos x, তাহলে 1 মাইনাস cos x, আর সাইডে কি পড়ে রয়েছে dx, dx পড়ে রয়েছে। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ, এখন আমি কি করব, এখানে 1 মাইনাস cos x টা কমন নিয়ে নেব, 1 মাইনাস cos x কমন চলে গেলে এখানে থাকে cos x, আর এখানে থাকে প্লাস 1 প্লাস cos x, আর এখানে পড়ে থাকে 1 মাইনাস cos x। ওকে, আর সাইডে পড়ে থাকে dx। তাহলে 1 মাইনাস cos x 1 মাইনাস cos x কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন এখানে থাকে 2 cos x প্লাস 1, এটা পড়ে থাকে, আর সাইডে থাকে dx। তাহলে এই জায়গায় আমি কি করতে পারি, এখন জাস্ট ইন্টিগ্রেশন করে দেবো, আর কোনো কাজ আমাদের এখানে নেই। তাহলে ইন্টিগ্রেশন 2 থেকে গেল, cos x এর ইন্টিগ্রেশন হয় sin x প্লাস 1 এর ইন্টিগ্রেশন হয় x আর প্লাস c, যেখানে c ইকুয়াল টু কি লিখতে হবে, c ইকুয়াল টু সমকাল ধ্রুবক। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো তো এটা প্রমাণ করতে দিয়েছিল কিনা, দেখো ওটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল, x প্লাস 2 sin x, একদম এটাই কিন্তু আমাদের প্রুভড হয়েছে, দেখেছো। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল, এগুলো কিন্তু আসার মতো এক একটা অঙ্ক। চলো পরবর্তী কোন অঙ্ক তোমাদের জন্য রাখা হয়েছে সেটা এবার দেখবো। এখানে আরেকটি খুব ভালো অঙ্ক আছে, এই অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা যদি তোমাদের আসে তাহলে কিন্তু অবশ্যই 4 মার্কের অঙ্ক হিসাবে এটা দেবে। দেখো এই জাতীয় অঙ্ক সমাধান করতে হলে কিভাবে সমাধান করতে হয়, সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে, এই জায়গা আমার উৎপন্ন করতে হবে sin 2θ। sin 2θ উৎপন্ন করার জন্য এখানে আমার কি গুণ করতে হবে,
দেখো যদি আমি একটা sin 4 থিটা গুণ করি তাহলে 2 sin 4 থিটা cos 4 থিটা, তাহলে এখানে sin 2 থিটার সূত্র উৎপন্ন হবে একটা। তাহলে সব সময়ের জন্য এই জায়গা ওই জিনিসটাই আমরা তৈরি করব। ওকে, তাহলে আমি বুঝতে পেরেছি জন্য আমি উপর নিচে কি গুণ করব, sin 4 থিটা দ্বারা সবাইকে গুণ করব। তাহলে sin 4 থিটা এখানেও গুণ করলাম, আর এখানে cos 7 থিটা রয়েছে প্লাস cos 5 থিটা আগের থেকেই রয়েছে, আর নিচেও sin 4 থিটা এখানে আমি গুণ করলাম, আর এখানে -2 sin 4 থিটা আর ইনটু cos 4 থিটা, আর সাইডে রয়েছে d থিটা। ওকে, তাহলে এরপরের লাইনে আমি কি করব, sin 4 থিটা থেকে যা কর মতন cos 4 থিটা আর cos 7 থিটা আর cos 5 থিটার যোগফল cos c প্লাস cos d এর যোগফল কি হয়, 2 cos c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 মানে 7 থিটা প্লাস 5 থিটা, 12 থিটা বাই 2 মানে 6 থিটা, ইনটু c মাইনাস d বাই 2, 7 থেকে 5 চলে গেলে থাকে 2 থিটা, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় থিটা, মানে এই জায়গা থেকে 7 থেকে 5 দিয়ে বাদ দিলে কত হয় 2 থিটা, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় থিটা। তাহলে এটা হলো, আর নিচে রয়েছে কি, নিচে রয়েছে sin 4 থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা মানে sin 8 থিটা। ওকে, তাহলে এটা পেলো আমরা সমাধান করে। এবার এই জায়গা যে কাজটা করব সেই কাজটা কি, নাকি এই জায়গা থেকে আমরা উৎপন্ন করব আবার sin c মাইনাস sin d সূত্র। তাহলে এই জায়গা উপরে যেটা ছিল সেটা রেখে দিই, sin 4 থিটা ইনটু 2 cos 6 থিটা ইনটু cos থিটা বাই sin c মাইনাস sin d, এটা মানে হয় 2 cos c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 করলে পরে কত পাওয়া যায়, এই জায়গায় আমাদের 4 আর 8 12, 12 বাই 2 করলে 6 থিটা ইনটু sin c মাইনাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2 করলে পরে কত হয়, 4 থিটার থেকে 8 থিটা বিয়োগ করলে -4 থিটা হয়, -4 থিটাকে 2 দিয়ে ভাগ করলে 2 থিটা হয়। তাহলে মাইনাস থাকে, ওই মাইনাসটা একদম সামনে পাঠিয়ে দিলাম। ওকে, তাহলে এই জায়গায় রইলো দেখো এই 2 কেটে গেল, cos 6 থিটা cos 6 থিটা কেটে গেল, তাহলে পড়ে রয়েছে যেটা মাইনাসটা রইলো, sin 4 থিটাকে আবার ভেঙে লিখবো sin 2 থিটার সূত্র, sin 2 থিটার সূত্র মানে 2 sin 2 থিটা ইনটু cos 2 থিটা। কোন সূত্র লিখেছি ভাই, sin 2 থিটা, এটা মানে লেখা যায় 2 sin থিটা cos থিটা, সেই সূত্র। অর্থাৎ এখানে যতগুলো থিটা থাকে তার অর্ধেক অর্ধেক লিখতে হয়, এখানে 4খানা রয়েছে তাই দুটো দুটো করে লিখেছি, আর এখানে রয়েছে cos থিটা আর নিচে রয়েছে sin 2 থিটা, sin 2 থিটা sin 2 থিটা কেটে গেল, তাহলে এই জায়গায় পড়ে রয়েছে শুধুমাত্র এটা। নেক্সট পেজে সেটা আমি লিখে নিই, তাহলে এই জায়গায় পড়ে রয়েছে মাইনাস ইন্টিগ্রেশন অফ 2 cos 2 থিটা 2 cos 2 থিটা ইনটু cos থিটা ইনটু d থিটা, এটা রয়েছে। তাহলে 2 cos c cos d এর আবার একটা সূত্র হয়, কি সূত্র হয়, 2 cos c cos d মানে cos of a plus b, তাহলে এখানে হয় cos of a plus b মানে cos 3 থিটা, তারপর প্লাস অফ cos of a minus b মানে cos থিটা। তাহলে এই জায়গা রইলো এটা। তাহলে দেখো এটার আবার ইন্টিগ্রেশন করলে আমাদের কত হবে, মাইনাস cos এর ইন্টিগ্রেশন করলে হয় sin, মাইনাস সবার সামনে রয়েছে জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে cos এর ইন্টিগ্রেশন করলে হয় sin, আর এই জায়গায় যেটা থেকে 3 থিটা তার ডেরিভেটিভটা নিচে বসাতে হয়, তাহলে সে জায়গা হয় 3। সিমিলারলি এখানেও cos এর ইন্টিগ্রেশন করলে হয় sin, আর এখানে কিছুই থাকে না, তাহলে প্লাস c। তাহলে এটাই হবে কিন্তু আমাদের উত্তর, নিশ্চয়ই এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। ও এখানে প্রমাণ করতে দেয়নি, এর ভ্যালুটা বের করতে দিয়েছে, তাহলে এটাই কিন্তু এর উত্তর হবে, একদম 100% সঠিক আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওকে, তাহলে আমরা এবার পরবর্তী কোন অঙ্কটা তোমাদের জন্য রেখেছি সেটা আমরা দেখব, যে পরবর্তী কোন অঙ্কটা তোমাদের জন্য আছে। কিন্তু একটা কথা তোমাদের মনে রাখতে হবে, c = কি লিখতে হবে, c = কিন্তু সমকাল ধ্রুবক অবশ্যই লিখতে হবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। চলো পরবর্তী অঙ্কটা দেখব। এখানে একটা মজার অঙ্ক রয়েছে, বলেছে tan ইনভার্স 1 plus cos x by sin x dx, এটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো এই জায়গায় যেটা রয়েছে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স 1 plus cos x, এটাকে লেখা যায় 2 cos স্কয়ার x by 2। ওকে, আর sin x এটাকেই sin 2 থিটার ফর্মুলা ফেলছি, এটাকে লেখা যায় 2 sin x by 2 into cos x by 2, আর সাইডে রয়েছে dx। তাহলে 2 2 কেটে গেল, একটা একটা cos কেটে গেল, তাহলে একটা একটা cos কেটে গেলে কি পড়ে থাকে, বাইরে রয়েছে tan ইনভার্স, একটা একটা cos কেটে গেলে আরো একটা cos থাকে, তাহলে এখানে cos by sin মানে cot x by 2 dx। তাহলে এই জায়গায় আমরা করব এবার cotটাকে tan এ কনভার্ট করব, কারণ সামনে রয়েছে tan, তাই cotটাকে tan এ কনভার্ট করব। tan এ কনভার্ট করলে পারে pi by 2 minus x by 2, পুরক্ষণের সূত্র ক্লাস 10 থেকে লিখেছি। তাহলে tan আর tan ইনভার্স এবার উঠে গেল, tan আর tan ইনভার্স যদি উঠে যায় তাহলে ইন্টিগ্রেশন অফ এখানে পড়ে থাকে pi by 2 minus x by 2 dx।
তাহলে এর ইন্টিগ্রেশন করলে কি হয়, পাই বাই টু একটা ধ্রুবক সংখ্যা থেকে গেল, পাই বাই টু এর সঙ্গে একটা এক্স যুক্ত হয়ে যাবে, মাইনাস 1/2 থেকে গেল, আর এক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 হয় প্লাস সি। তাহলে সমাধান করলে কি পাবো, এর সমাধান করলে পাবো আমরা পাই এক্স বাই টু মাইনাস 1/4 এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি কিন্তু অবশ্যই 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 একটি সমাকল ধ্রুবক, লিখতেই হবে, কিন্তু না লিখলে কিন্তু মার্ক কাটা যাবে, এটা যেন মনে থাকে। ওকে, চলো পরবর্তী কোন অঙ্কটা তোমাদের জন্য রাখা হয়েছে সেটা এবার আমরা দেখব। এবছরের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একদম ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। চলো দেখি এই অঙ্কটা কিভাবে সমাধান আমরা করি। দেখো প্রথম আমাদের রয়েছে এখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এখানে রেখে দিলাম। এখানে আমি করব কি, এক্স রয়েছে, এক্স এর সঙ্গে একটা 1 যোগ করলাম, একটা 1 বিয়োগ করলাম। ওকে, আর নিচে কি রয়েছে, এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, সাইডে রয়েছে ডিএক্স। ক্লিয়ার কথাটা? তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স থেকে যাক, এইটাকে এটা দিয়ে ভাগ করছি আমি, এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এখানে এক্স প্লাস 1 আর এখানে রয়েছে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে কেটে গেলে একটা এক্স প্লাস 1 এখানে পড়ে থাকে, এই মাইনাসটা এই যে লিখেছি, আর এখানে পড়ে থাকে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি কি করেছি, দুটো টুকরো করে এখানে ভাগ করে দিয়েছি, আর কিচ্ছু করিনি। তাহলে এইবার দেখো সাইডে রইল ডিএক্স। তাহলে আমরা একটা সূত্র শিখেছিলাম, কি শিখেছিলাম, যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটের মধ্যে এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ অফ এক্স, এটা যদি থাকে ডিএক্স, তাহলে এর অ্যান্সার হয় কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি, এটা লিখতে পারি। তাহলে এই জায়গায় দেখো সেম জিনিস কিন্তু এই জায়গা ঘটেছে, 1/x এর ডেরিভেটিভ করলে -1/x স্কোয়ার হয়, তাহলে এই জায়গায় আমরা কিন্তু লিখে দিতে পারি এর অ্যান্সারটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস 1 প্লাস সি, সাইডে লিখে দেবে যেহেতু এটা সাইডে লিখে দেবে, আর সি একটি সমাকল ধ্রুবক, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। আর কোনো কঠিন ব্যাপার এখানে নেই, শুধু এইটুকু অঙ্ক করলে পরেই কিন্তু ফুল মার্ক তুমি পেয়ে যাবে। সাইডে কিন্তু এই শর্তটা অবশ্যই লিখতে হবে, না লিখলে কিন্তু তোমার মার্কটা কেটে নেওয়া হবে, যেহেতু এটা 4 মার্কের অঙ্ক, তুমি 3 লাইনে সমাধান করে দিয়েছো, তাহলে পরে তোমার সাইডে কিন্তু ওটা অবশ্যই লিখতে হবে, ওর সাহায্যে আমরা এটা করেছি। ওকে, চলো পরবর্তী কোন অঙ্কটা রয়েছে এবার আমরা একটু দেখে নেব। এখানে বলেছে tan ইনভার্স x এর tan ইনভার্স x dx নির্ণয় করো ইন্টিগ্রেশন, তার সাহায্যে cot ইনভার্স x এর কি করতে হবে, নাকি আমাদের ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে হবে। খুবই ভালো অঙ্ক এটাও রয়েছে, চলো এই অঙ্কটা আমরা সমাধান করব। দেখো আমরা প্রথম প্রশ্নটা লিখে নিলাম, ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x dx, এটা হচ্ছে বাইপার্স থিওরেমে যে আইলেট ফর্মটা ছিল সেই অনুযায়ী আমাদের করতে হয় LIAT। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়, লগারিদম ফাংশন তারপরে ইনভার্স ফাংশন, তাহলে ইনভার্স ফাংশন বাইরে চলে যায়, অর্থাৎ ইউ ভির সূত্রটা, ইউ ইন্টু ভি এর যে ইন্টিগ্রেশনের সূত্রটাই সেই সূত্রটা। তাহলে এখানে tan ইনভার্স এক্সটা আমরা বাইরে রেখে দিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স থাকে, মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ddx of tan inverse x, ওকে, ddx of tan inverse x লিখে নিলাম। তারপর কি করতে হয়, তারপর এখানে আবার থাকে হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx থার্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে আরেকটা dx লিখতে হয়। তাহলে এখানে এই জায়গায় যদি আমরা ইন্টিগ্রেশন করি dx এ তাহলে একটা x পাই, তাহলে এখানে পেলাম x tan inverse x মাইনাস এই ইন্টিগ্রেশনটা থেকে গেল, tan inverse x এর ডেরিভেটিভ করলে পাই আমরা কি, নাকি 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর dx এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, x, আর সাইডে যে dx টা ছিল সেটা ভিতরে ঢুকিয়ে দিলাম আমরা, তাহলে এটা পেলাম x tan ইনভার্স x
মাইনাস দেখো এখানে একটা 1/2 গুণ করলাম, আর এখানে একটা 2x গুণ করলাম, আর এখানে পড়ে রইলো 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাই তো পড়ে রইলো। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, 1 প্লাস এক্স স্কোয়ারের যদি ডেরিভেটিভ করি, 1 এর ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে বাই 2x, তাহলে নিচেরটার ডেরিভেটিভ কি উপরে লেখা আছে? অবশ্যই লেখা আছে। তাহলে এটা আমরা কি বলতে পারি? x tan ইনভার্স x মাইনাস 1/2 log অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কিন্তু আমরা বলতে পারি প্লাস সি। তাহলে এটাই কিন্তু হলো আমাদের tan ইনভার্স x এর ইন্টিগ্রেশন। এবার আমাদের বলেছে এই tan ইনভার্স x এর ইন্টিগ্রেশন নির্ণয় করো, এর সাহায্যে cot ইনভার্স x এর ইন্টিগ্রেশন আমাদের নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে cot ইনভার্স x মানে কি লেখা যায় দেখো, পরের লাইনে আমি লিখছি ইন্টিগ্রেশন অফ cot ইনভার্স x dx। আমরা কি জানি tan ইনভার্স x/2 প্লাস cot ইনভার্স x/2 ইজ ইকুয়াল টু π/2, অর্থাৎ tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এটা ইজ ইকুয়াল টু π/2 জানি আমরা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? cot ইনভার্স x ইজ ইকুয়াল টু π/2 মাইনাস tan ইনভার্স x, এটাই তো বলতে পারি, সেটা এখানে ইউজ করব। তাহলে এখানে আমি বলতে পারি π/2 মাইনাস tan ইনভার্স x, সাইডে রইলো dx। তাহলে এটাকে যদি আমি এখন ভেঙে লিখি, ভেঙে লিখলে ইন্টিগ্রেশন অফ π/2 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x dx, এটাই তো বলতে পারি। π/2 একটা ধ্রুবক সংখ্যা, তাহলে π/2 থেকে গেল, এখানে একটা x বসে গেল, মাইনাস tan ইনভার্স x এর ইন্টিগ্রেশন কি দেখেছি যে x tan ইনভার্স x মাইনাস 1/2 log অফ এইটা, তাহলে সেটাই ওই জায়গায় বসিয়ে দিতে পারি। তাহলে দেখে দেখে ওই জায়গায় বসিয়ে দিলাম, মাইনাস x tan ইনভার্স x, তারপরে রয়েছে এখানে আরেকটা মাইনাস, তাহলে সামনে তো একটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেল। কি বললাম কথাটা ভাই, এখানে যদি একটা ব্র্যাকেট দিতাম, ব্র্যাকেট তোলার সময় এই মাইনাস আর এই মাইনাসটা তো প্লাস হয়ে যেত, আমার প্লাস হতো না, হাফ অফ লগ 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে পড়ে রইল হাফ অফ লগ 1 প্লাস এক্স স্কোয়ার আর প্লাস সি, তাই না? এই দুই জায়গা থেকে যদি এক্স কমন নিই, তাহলে এক্স কমন নিলে এখানে থাকে π/2 মাইনাস tan ইনভার্স এক্স, আর এখানে পড়ে থাকে হাফ অফ লগ মড 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। আর আমরা একটু আগে দেখেছি, কি দেখেছি, π/2 মাইনাস tan ইনভার্স এক্স মানে cot ইনভার্স এক্স বসিয়ে দেওয়া যায়। তাহলে এক্স cot ইনভার্স এক্স প্লাস 1/2 লগ অফ ব্র্যাকেটের মধ্যে মানে মডের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি একটি সমাকল ধ্রুবক, অবশ্যই লিখতে হবে। তাহলে এই যে tan ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন এটা হলো, আর tan ইনভার্স এক্স এর সাহায্যে cot ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু এটা হলো। খুব সহজ ছিল অঙ্কটা। চলো এবার আমরা পরবর্তী কোন অঙ্কটা তোমাদের জন্য রেখেছি একটু দেখে নেব। দেখো পরবর্তী অঙ্কটা খুব 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 গুরুত্বপূর্ণ অঙ্ক এটি, এটা যেন একদম দেখে যাওয়া হয়, নাহলে কিন্তু পস্তাতে হবে এবছর। এবছরের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা। দেখো এই জায়গায় রয়েছে ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স, আর সাইডে রয়েছে ডিএক্স। একটা কথা মনে রাখবে, যদি এটা এই অঙ্কটা cos দিয়েও দিতে পারে, আবার এই অঙ্কটা কি দিতে পারে, সাইনও দিতে পারে, একই রকম অঙ্ক, যে সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স। যদি অঙ্কটা cos দিয়ে দেওয়া থাকে, তাহলে তুমি ধরি এক্স ইজ ইকুয়াল টু এ cot স্কোয়ার থিটা, cot স্কোয়ার থিটা। আর যদি সাইন দিয়ে দেওয়া থাকে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু তুমি ধরবে এ tan স্কোয়ার থিটা। এই কথাটা যেন মনে থাকে, সাইন থাকলে tan ধরবে আর cos থাকলে cot ধরবে। যেহেতু এই অঙ্কটা দিয়ে দেওয়া রয়েছে, তাহলে আমরা cot স্কোয়ার থিটা ধরবো এবং সেখান থেকে অঙ্কটা করব। আর যেভাবে এটা করব সেম ভাবে সাইনের অঙ্কটা করতে হবে, কিন্তু সেক্ষেত্রে tan ধরতে হবে, এটা যেন মনে থাকে। তাহলে আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, আর ওইটা তোমাদের যদি এসে যায়, যদি cos এর পরিবর্তে সাইন দেয়, তাহলে তুমি একইভাবে অঙ্কটা সমাধান করবে, কোনো কঠিন নয়। তাহলে এটাকে ডেরিভেটিভ করব, dx ইজ ইকুয়াল টু a থেকে গেল, cot স্কোয়ারের ডেরিভেটিভে 2 আগে চলে এলো, cot থিটা এখানে পড়ে রইল, আর cot থিটার ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার থিটা, আর ডি থিটা পড়ে রইল। তাহলে এটাকে একটু ভদ্র আকার যদি দিই, তাহলে 2a মাইনাসটা সামনে চলে যাক, 2a cot থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, এটা পাওয়া যায়। তাহলে এবার আমরা প্রতিস্থাপন করে পাই, প্রতিস্থাপন করলে কি পাওয়া যায়, ইন্টিগ্রেশন cos ইনভার্স রুট ওভার এক্স এর পরিবর্তে কি বসাবো বলেছি, a cot স্কোয়ার থিটা, বাই নিচে কি রয়েছে 1 প্লাস, এখানে রয়েছে 1 নয় a প্লাস, এই যে নিচে রয়েছে a প্লাস এক্স এর পরিবর্তে a cot স্কোয়ার থিটা বসলো। আর dx এর পরিবর্তে কি বসাবো, মাইনাস 2a cot থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, সাইডে রইলো ডি থিটা। ওকে, এবার একটা কথা মধ্যে দেখো, এই জায়গায় খেয়াল করে দেখো, যদি আমি এই জায়গা থেকে একটা a কমন নিই,
কমন নিলে এ কেটে যাবে, তাহলে সেই এ আমি কেটে দিলাম। ইন্টিগ্রেশন অফ এখানে রয়েছে কজ ইনভার্স, আর এই জায়গায় রয়েছে আমাদের কি, এই জায়গায় কি রয়েছে, রুটের মধ্যে কট স্কোয়ার থিটা, আর এখানে রয়েছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। ওকে, আর এখানে রয়েছে মাইনাস 2a কট থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, সাইডে রয়েছে ডি থিটা। এবার একটা কথা মনে রাখবে, এই অঙ্কটার ক্ষেত্রে এই যে জিনিসটা রয়েছে না, এটাকে সমাধান করলে আমরা কস থিটাই পাবো, আর যদি সাইন দিয়ে দেওয়া থাকতো তাহলে এটাকে সমাধান করলে আমরা সাইন থিটাই পেতাম। তুমি সাইডে দরকার হলে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই জায়গা কট স্কোয়ার থিটা, তার রুট করলে হয় কট থিটা, আর এই দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে লেখা যায় কোসেক স্কোয়ার থিটা, তার রুট করলে পারে শুধুমাত্র কোসেক থিটা পাওয়া যায়। গেল, তাহলে কট থিটাকে যদি আমি ভেঙে দিই, কট থিটা ভেঙে দিলে পাওয়া যায় কস থিটা বাই সাইন থিটা, আর নিচে তার সঙ্গে রয়েছে কোসেক স্কোয়ার থিটা। কোসেক আর সাইন একে অপরের বিপরীত কেটে যায়, তাহলে শুধুমাত্র পড়ে রইল কি, কস থিটা। সেটাই আমি বললাম যে অত কিছু লিখবে না, তুমি ডাইরেক্ট কস থিটা বসিয়ে দেবে, যদি এখানে কস থাকে, আর সাইন থাকলে এখানে সাইন থিটা বসিয়ে দেবে একদম সমাধান করে। তাহলে পরের পেজে আমি সেটা তোমাদের লিখে দেখাচ্ছি। তাহলে নেক্সট পেজে চলে গেলাম। ইন্টিগ্রেশন এখানে রয়েছে কজ ইনভার্স, তাহলে এখানে আমি কস থিটা বসিয়ে দিলাম, সাইডে সমাধানটা কিন্তু দেখিয়েছি। আর তার সাইডে কি রয়েছে, ব্র্যাকেটের মধ্যে -2a cot থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা রয়েছে সাইডে, তাই তো? ঠিক লিখেছি? হ্যাঁ, দেখে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কজ ইনভার্স আর কস উঠে গেলে ইন্টিগ্রেশন অফ থিটা থাকে। আর এই জায়গায় যে জিনিসটা রয়েছে দেখো, এই এটা বাইরে পাঠিয়ে দিলাম, আর এখানে আমি কি বলতে পারি, কট থিটা রয়েছে, আর বাকি সবটুকুকে লেখা যায় যে ডি অফ কট থিটা। ডি অফ কট থিটা কথার অর্থ কি, ডেরিভেটিভ অফ কট থিটা। দেখো তো এইরকম ডেরিভেটিভ অফ কট থিটার ডেরিভেটিভ যদি আমরা করি, তাহলে আমরা পাবো কি, কট থিটার টুটাও বাইরে পাঠিয়ে দাও। দেখো ডেরিভেটিভ অফ কট থিটা মানে কি, কট থিটার ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক স্কোয়ার থিটা পাওয়া যায় আর ডি থিটা পাওয়া যায়, তাই না? তাহলে এইরকম বলছি কথাটা, ডি অফ কট থিটা অর্থাৎ ডেরিভেটিভ অফ কট থিটা, এটা মানে লেখা যায় মাইনাস কোসেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে এইটুকুর পরিবর্তে ডি অফ কট থিটা লেখা যায়, তাহলে এইটুকুর পরিবর্তে ডি অফ কট থিটা লিখেছি, আর মাইনাস এই 2a শুধু বাইরে পাঠিয়ে দিয়েছি। ওকে, তাহলে এইবার দেখো আমাদের 2a বাইরে থাকুক, তাহলে এটা আমরা বলতে পারি এখন ইউভির সূত্র অনুযায়ী এটাকেও আমরা লিয়েট ফর্ম অনুযায়ী করতে পারি অঙ্কটা, তাই তো? তাহলে দেখো 2a যেহেতু ধ্রুবক সংখ্যা, ওকে পুরোপুরি বাইরে পাঠিয়ে দিলাম, পুরোপুরি আমি ওকে বাইরে পাঠিয়ে দিচ্ছি, থিটা বাইরে চলে গেল। ইন্টিগ্রেশন অফ এখানে পড়ে রইল কট থিটা ডি অফ কট থিটা, মাইনাস ইন্টিগ্রেশন অফ ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হয়, ডি ডি থিটা অফ এখানে রয়েছে থিটা, তাই এখানে থিটা বসলো, ইন্টু ইন্টিগ্রেশন অফ কট থিটা ইন্টু ডি অফ কট থিটা, ব্র্যাকেট ক্লোজ, বাইরে আবার একটা ডি থিটা, আর সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ হলো। তাহলে এখানে পড়ে রইল 2a, তাই তো? তাহলে এইবার এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমি দিলাম, দেওয়ার পরে এখানে কি কাজ করব, এখানে এই থিটাটা রইল, কট থিটা ডি কট থিটা এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স স্কোয়ার বাই 2, তাহলে এই যে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হলে কি হবে, কট স্কোয়ার থিটা বাই 2, এই মাইনাসটা এই যে পড়ে রইলো, এই ইন্টিগ্রেশনটা এই যে পড়ে রইলো, তাহলে এক এক করে সাইডটা একটু মুছে দিয়ে আবার লিখছি। তাহলে দেখো এই জায়গায় আমরা বলতে পারি, এই জায়গায় আমরা কি বলতে পারি যে ডি ডি থিটা মানে তো এক হয়ে যায়, তাহলে এখানে সেই একই ভাবে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়, কট স্কোয়ার থিটা বাই 2, আর সাইডে আরেকটা ডি থিটা পড়ে রইলো। তাহলে এবার আমি দুই ভেতরে গুণ করে দিলাম, এটা থেকে যাক, তাহলে এ রয়ে গেল, আর এখানে আমরা দুই ভেতরে গুণ করলে 2 2 কেটে যায়, তাহলে এখানে থিটা কট স্কোয়ার থিটা থাকে, মাইনাস 2 2 কেটে যায়, ইন্টিগ্রেশন কট স্কোয়ার থিটা থাকে, আর কট স্কোয়ার থিটা মানে লেখা যায় কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর সাইডে ডি থিটা পড়ে রইল। ওকে, তাহলে এখানে এ রইল, ইন্টিগ্রেশন থিটা ইন্টু কট স্কোয়ার থিটা রইল, আর এখানে রইল আমাদের কি, মাইনাস কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হয় কিন্তু মাইনাস কট থিটা, কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস কট থিটা, আর মাইনাস 1 এর ইন্টিগ্রেশন হয় অনলি থিটা। তাহলে আমরা এটা পেলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস সি লিখে দিলাম এখানে। তাহলে এবার দেখো লাস্ট লাইন আমরা এখানে কি লিখবো, তাহলে লাস্ট লাইনে বলতে পারি এ ভেতরে গুণ করে দিচ্ছি, তাহলে এ থিটা কট স্কোয়ার থিটা, মাইনাসে মাইনাসে প্লাস
এই এ ভেতরে গেল, এখানেও একটা কট থিটা পড়ে রইল, মাইনাসে মাইনাসে প্লাস, এই এটা ভেতরে গেল, এখানে একটা থিটা পড়ে রইল প্লাস সি, যেখানে সি একটি সমাকল ধ্রুবক। এখানেই কিন্তু অঙ্কটা শেষ হয়নি, এই লাইনটা আমি পরের লাইনে আরেকবার টুকে নিচ্ছি যাতে আমার বারবার এদিক ওদিক দেখতে না হয়। তাহলে টুকে নিই, কি ছিল আমাদের এ থিটা কট স্কোয়ার থিটা, তাহলে এ থিটা কট স্কোয়ার থিটা, তারপরে প্লাস এ কট থিটা প্লাস এ কট থিটা, তারপরে আর কি রয়েছে, তারপরে রয়েছে প্লাস এ থিটা প্লাস সি। এবার দেখো যখন প্রশ্নটা আমি লেখা শুরু করেছিলাম কি ধরেছিলাম, x ইকুয়াল টু এ কট স্কোয়ার থিটা, এই লাইনটা আমি এই জায়গায় আরেকবার লিখে নিচ্ছি সাইডে যাতে আমার দেখতে সুবিধা হয় এবং মানটা বসাতে সুবিধা হয়। x ইকুয়াল টু এ কট স্কোয়ার থিটা, তাহলে আমি বলতে পারি কট স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স বাই এ, কট থিটা ইকুয়াল টু রুট ওভার এক্স বাই এ, আর থিটা ইকুয়াল টু কট ইনভার্স রুট ওভার এক্স বাই এ, এটা বলতে পারি। এবার এক এক করে মান বসিয়ে দিই, এ থিটা মানে কট ইনভার্স রুট ওভার এক্স বাই এ, আর কট স্কোয়ার থিটা মানে ইনটু এক্স বাই এ, তাহলে আমি এই জায়গায় এক্স আর বাই এটা এখানে রইলো, এ ঘাসাঙ্ক হয়ে গেল, প্লাস এ থেকে গেল কট থিটা কই, এই যে কট থিটা মানে রুট ওভার এক্স বাই এ হলো, প্লাস এ ইন্টু থিটা মানে কি লেখা যায়, কট ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস সি, এটাই তো পাওয়া যাচ্ছে। তাহলে এক্স কট ইনভার্স রুট ওভার এক্স বাই এ, এইখানে এ যদি কেটে দিই তাহলে রুট ওভার এ এক্স লেখা যায় এখানে, আর প্লাস এ কট ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস সি, তাহলে এটাই কিন্তু আমাদের কট ইনভার্স এক্স এর রুট ওভার, সরি কি ছিল প্রশ্নটা ছিল ইন্টিগ্রেশন অফ কট কজ ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স, তার ইন্টিগ্রেশনের মানটা আমরা কি পেয়েছি, ইন্টিগ্রেশনের মানটা কিন্তু আমরা এটা পেয়েছি। খুব ভালো অঙ্ক, একবার দেখে নাও আরেকবার। প্রথমে এইভাবে করলাম অঙ্কটা, তারপর এইভাবে করলাম, তারপর এইভাবে করলাম, স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি। অঙ্কটা খুব 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 গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল কিন্তু আমাদের। চলো পরবর্তী কোন অঙ্ক তোমাদের জন্য রেখেছি সেটাও এবার আমরা একটু দেখে নেব। এক্ষেত্রে কিন্তু সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক অবশ্যই লিখতে হবে, প্রত্যেকটা সি যেখানে যেখানে আমি লিখছি সেখানে কিন্তু সমাকল ধ্রুবক অবশ্যই লিখতে হবে। আর একটা কথা, এই অঙ্কটা আমি তোমাদের তো বলেছি যদি সাইন ইনভার্স দিয়ে দিত তাহলে একইভাবে করতাম, শুধুমাত্র কোন জায়গায় চেঞ্জ করতাম, এক্স ইকুয়াল টু ধরে নিতাম এ ট্যান স্কয়ার থিটা, একইভাবে বাদ বাকি যা যা ছিল সব একই প্রসিডিওর কিন্তু হতো। এই অঙ্কটা কিন্তু দেখে যাও, খুব গুরুত্বপূর্ণ। এবার এই অঙ্কটা করব আমরা, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এই অঙ্কটা সমাধান করি। দেখো ইন্টিগ্রেশন এখানে রয়েছে dx, 4 কে কি আমরা এইভাবে লিখতে পারি, 4 এর সাইডে একটা 1 গুণ আছে মনে করো, cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2, এটা আমরা গুণ করলাম সাইডে, আর এখানে প্লাস 5 cos 2x এর সূত্র আমরা কি জানি, cos 2x এর সূত্র cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, cos 2x এর সূত্র cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এখানে x আছে মানে x বাই 2 বসাতে হবে আর কিছুই না, cos 2 থিটার সূত্র বসিয়েছি ওটা, তাহলে ইন্টিগ্রেশন এখানে dx পড়ে রইলো বাই 4 আর 5 ভিতরে গুণ করে দিয়ে যোগ বিয়োগ করছি, তাহলে 4 cos স্কয়ার x বাই 2 প্লাস 4 sin স্কয়ার x বাই 2 প্লাস 5 cos স্কয়ার x বাই 2 মাইনাস 5 sin স্কয়ার x বাই 2, তাই তো। তাহলে এই জায়গায় নেক্সট লাইনে আমরা কি করতে পারি, নেক্সট লাইনে দেখো ইন্টিগ্রেশন 4 আর 5 মিলে কত হয় 9, তাহলে আমি বলতে পারি এখানে রয়েছে 9 cos স্কয়ার x বাই 2, 4 থেকে 5 চলে গেলে থাকে মাইনাস অনলি sin স্কয়ার x বাই 2, বলতে পারি তাই কথাটা। এবার আমি একটা কাজ করব, কি কাজ, উপরে এবং নিচে cos স্কয়ার x বাই 2 দিয়ে ভাগ করে দেব, ওকে, cos স্কয়ার x বাই 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে cos স্কয়ার x বাই 2 দিয়ে ভাগ করলে সাইডে লিখছি, দেখো উপরে কিছু নেই মানে 1 কে cos স্কয়ার x বাই 2 দিয়ে আমি ভাগ করলাম, সাইডে dx রয়েছে, নিচে একে cos স্কয়ার x বাই 2 দিয়ে ভাগ করলে শুধু 9 হয়, মাইনাস এটাকে cos স্কয়ার x বাই 2 দিয়ে ভাগ করলে tan স্কয়ার x বাই 2 হয়। এই যে 1 বাই cos স্কয়ার x বাই 2 রয়েছে এটাকে কি আমি লিখতে পারি sec স্কয়ার x বাই 2, তাহলে পরের লাইনে লিখছি এটাকে লেখা যাচ্ছে sec স্কয়ার x বাই 2, সাইডে রয়েছে dx আর এখানে রয়েছে 9 মাইনাস tan স্কয়ার x বাই 2, ওকে। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, যদি আমি এইটাকে এইভাবে লিখি যে ধরি tan x বাই 2 ইজ ইকুয়াল টু থিটা, তাহলে আমি বলতে পারি এর ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়, এর ডেরিভেটিভ করলে পাওয়া যায় যে sec স্কয়ার x বাই 2 ইনটু x বাই 2 এর ডেরিভেটিভ 1 বাই 2 ইনটু dx ইজ ইকুয়াল টু d থিটা,
তাহলে এখান থেকে বলা যায় sec স্কয়ার x/2 dx is equal to 2 into d theta। তাহলে এটাকে আমরা কি করব, প্রতিস্থাপন করে পাই, ভাষাটা এরকম লিখবে, প্রতিস্থাপন করে পাই, প্রতিস্থাপন করে কি পাই দেখো, ইন্টিগ্রেশন অফ এই জায়গায় রয়েছে sec স্কয়ার x/2 dx, এটা মানে রইল 2 থিটা, 2 বাইরে বসিয়ে দিলাম আর d থিটাটা এখানে বসিয়ে দিলাম। 9 tan x/2 মানে আমি কি ধরেছি, tan x/2 মানে কিন্তু আমি থিটা ধরেছি, তাহলে এই জায়গায় আমি বলতে পারি থিটা স্কয়ার। ওকে, থিটা স্কয়ার। তাহলে এই সূত্রটা কি এরকম দেখতে হয়েছে যে 1/x স্কয়ার 1/a স্কয়ার মাইনাস x স্কয়ার এরকম দেখতে হয়েছে, বা dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এই সূত্রটা আমরা কি জানি, আমরা জানি যে 1/2a log of a plus x by a minus x plus c, সেটাই তো জানি। তাহলে এই জায়গাও কিন্তু আমরা সেম সূত্রটা ইউজ করে দেব। তাহলে এবার আমরা এই জায়গায় কি বসাতে পারি, এই জায়গায় বসিয়ে দিতে পারি আমরা যে 2 into 1/2a, a মানে কত, এখানে 3 এর স্কয়ার রয়েছে তাহলে 3 log of 1 plus x স্কয়ার মানে 1 plus x মানে থিটা বাই 1 minus x মানে থিটা প্লাস c। এবার থিটার মান কিন্তু বসিয়ে দিতে হবে, 2 2 কেটে গেল, তাহলে এখানে পড়ে রইল 1/3 log of 1 plus থিটা মানে হলো tan x/2 by 1 minus tan x/2 প্লাস c। তাহলে এটাই কিন্তু উত্তর, যেখানে c একটি সমাকল ধ্রুবক অবশ্যই লিখতে হবে কিন্তু। তাহলে এটাই কিন্তু উত্তর এবং অঙ্কটা জাস্ট এইটুকু আর কিচ্ছু না। দেখো এই জায়গা থেকে মান বসিয়েছি, যোগ বিয়োগ করেছি, তারপর এই জায়গা করেছি। কেউ এই জায়গায় যদি z ধরে অঙ্কটা করো কোনো ভুল নেই, একই কথা, যার যেটাই সুবিধা হয় সে সেটা করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সূত্র হলো আমাদের এই। চলো পরবর্তী কোন অঙ্ক তোমাদের জন্য রাখা হয়েছে সেটা এবার দেখে নিই আমরা। তাহলে দেখো এই বছরের জন্য এই যে প্রশ্নটা রাখা হয়েছে এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একদম আসার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে তোমার এই লিমিটটা না দিয়ে অঙ্কটা এইভাবে থাকতে পারে, √tan x প্লাস √cot x আর সাইডে শুধুমাত্র dx। তাহলে আমি তোমাদের এইভাবে অঙ্কটা করে দেখাচ্ছি, শেষে গিয়ে শুধু লিমিটটা বসিয়ে এটা প্রমাণ করে দেখাচ্ছি আমি। তোমাদের আসার সম্ভাবনা রয়েছে এটা, যদি এক্সট্রা দেয় তাহলে এটা দিতে পারে, সেই জন্য আমি এটা দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এবার আমরা অঙ্কটা করার চেষ্টা করি, চলো দেখি কিভাবে অঙ্কটাকে সমাধান করা যেতে পারে। দেখো প্রথম আমাদের এখানে রয়েছে কি নাকি রয়েছে ইন্টিগ্রেশন অফ √tan x প্লাস √cot x আর সাইডে রয়েছে dx। তাহলে এটাকে আমি ভেঙে লিখছি, √tan x কে মানে কি লেখা যায়, √sin x বাই √cos x। আর এখানে পড়ে রইল cot x মানে কি লেখা যায়, √cot x মানে √cos x বাই √sin x, এটাই তো লেখা যায়। তাহলে এবার আমরা করব এই জায়গায় লসাগু। তাহলে এই জায়গায় যদি লসাগু করে দিই, লসাগু করে দিলে ইন্টিগ্রেশন, এখানে পড়ে রইল √cos x ইনটু sin x, ভেতরেই গুণ করে দিলাম। তাহলে এই কোনাকুনি গুণ করলে √sin x মানে অনলি sin x প্লাস √cos x মানে অনলি cos x আর সাইডে রইল dx। ওকে, এবার একটা কাজ করব, দেখো এই জায়গায় যদি একটা 2 থাকতো তাহলে sin 2θ সূত্র এটা অ্যাপ্লাই হতো। তাহলে এখানে আমি একটা 2 গুণ করার চেষ্টা করব আর বাইরে একটা √2 ব্যালেন্স করার চেষ্টা করব। তাহলে আমি বাইরে একটা √2 গুণ করে দিলাম, sin x প্লাস cos x এখানে রইল, আর ভেতরে আমি এখানে একটা √2 sin x ইনটু cos x তৈরি করলাম dx। ওকে, তাহলে এই জায়গাতে বাদ বাকিগুলো আমি এক এক করে হিসাব করে তোমাদের দেখাচ্ছি। তাহলে √2 রইল, ইন্টিগ্রেশন sin x প্লাস cos x এটা রয়েছে, আর এখানে রয়েছে কি dx। দেখো এইবার আমি একটা কাজ করব, এখানে একটা 1 যোগ করলাম আর একটা 1 এখানে বিয়োগ করলাম, আর এখানে +2 sin x আগের থেকেই কিন্তু ছিল sin x cos x। ওকে, তাহলে এই √2 এই যে আমি রেখে দিলাম, ইন্টিগ্রেশন sin x প্লাস cos x এখানে থেকে যাচ্ছে, আর এখানে dx রইল, আর √ এখানে 1 মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিয়েছে, তাহলে 1 - 2 sin x ইনটু cos x এটাই তো লেখা যায়, তাই তো। এবার বাদ বাকিটুকু আমি পরের পেজে লিখে দেখাচ্ছি ধীরে ধীরে। আচ্ছা, যদি এই অঙ্কটাই যে লিমিট দিয়ে তোমাদের দেয় তাহলে তুমি কি করবে, দরকার হলে পুরো অঙ্কটা লিখবে, শেষে গিয়ে লিমিটের কাহিনীটা আমি তোমাকে দেখাচ্ছি, এখানে তুমি হেজিটেট করো না, ভুল হয়ে যেতে পারে। তাহলে পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি, এটা আমি সমাধান করার চেষ্টা করছি। দেখো তাহলে আমাদের এখানে রয়েছে √2 আগের থেকে, আর ইন্টিগ্রেশন রইল
উপরে রয়েছে sin x প্লাস cos x, তাহলে আমি উপরে লিখে দিলাম sin x প্লাস cos x, সাইডে রয়েছে dx, নিচে রয়েছে √1 মাইনাস, দেখো ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে 1, 1 কে কি লেখা যায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লেখা যায় তো নিশ্চয়ই 1 কে, তাহলে এই জায়গায় আমি লিখলাম sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর এখানে রয়েছে -2 sin x ইনটু cos x, এটাই তো লেখা যায়, তাই তো। দেখো তো এবার এই জায়গায় যদি আমরা এটাকে এইভাবে লিখি যে √2 রইলো, √2 রয়ে গেছে, এখানে আমি লিখলাম যে sin x প্লাস cos x dx √1 মাইনাস, এটাকে কি লেখা যায় যে sin x মাইনাস cos x তার হোল স্কয়ার, তাহলে আমি এই জায়গায় লিখলাম sin x মাইনাস cos x তার হোল স্কয়ার, লেখা যায় তো। এবার আমরা ধরে নিচ্ছি একটা ব্যাপার, কি ধরে নিই, যে ধরি যে sin x মাইনাস cos x ইজ ইকুয়াল টু z, sin x এর ডেরিভেটিভ করলে হয় cos x, cos x এর ডেরিভেটিভ করলে হয় sin x, আর সাইডে একটা dx বসালাম, ডান দিকে বসালাম dz, তাহলে প্রতিস্থাপন করে পাই, প্রতিস্থাপন করে আমরা কি পাই, √2 পড়ে রইলো ইন্টিগ্রেশন, দেখো এই জায়গা যেটা রয়েছে সেটাই তো এটা, তাহলে এটার পরিবর্তে বসিয়ে দিতে পারি dz বাই √1 মাইনাস z স্কয়ার, যেটা মানে কি লেখা যায়, যেটা মানে অবশ্যই লেখা যায় sin ইনভার্স x বাই a মানে শুধুমাত্র z প্লাস c, যেখানে c কিন্তু একটি সমাকল ধ্রুবক। এবার এই জায়গায় আমরা মান বসিয়ে দিই, মান বসিয়ে দিলে কি পাবো, তাহলে আমাদের সামনে ছিল কি, সামনে ছিল কিন্তু আমাদের √2 sin ইনভার্স z, তাই তো, তাহলে √2 sin ইনভার্স, আর z মানে কি ধরেছিলাম, z মানে ধরেছিলাম cos sin x মাইনাস cos x, তাহলে এই জায়গায় বসিয়ে দিলাম sin x মাইনাস cos x প্লাস c, তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে √tan x প্লাস √cot x এর ইন্টিগ্রেশনটা। এবার যেহেতু এই জায়গায় লিমিট দিয়ে দেওয়া রয়েছে, তাহলে এবার আমরা কি করব, যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 √tan x, একদম লাস্ট লাইনে এসে লিখব √tan x প্লাস √cot x লিখলাম এখানে, তাহলে এখানে dx রইলো, এটা ইজ ইকুয়াল টু আমরা কি করব, এই জায়গায় এসে এটা ইজ ইকুয়াল টু আমরা কি করব, এই জায়গা মান বসিয়ে দেবো, যে √2 এটাকে আমরা পেয়েছি sin ইনভার্স sin x মাইনাস cos x, এই জায়গা c দেবে না যেহেতু এটা নির্দিষ্ট সমাকল, তাহলে এই জায়গা আমরা বসাবো 0 থেকে π/2, এবার মান বসিয়ে দেবো, তাহলে √2 এই জায়গা প্রথম π/2 ভেতরে আমরা বসাচ্ছি, ভেতরে বসালে π/2, cos π/2 মানে কত হয় 0, আর sin π/2 মানে কত হয় 1, তাহলে আমার পড়ে রইলো sin ইনভার্স 1 মাইনাস, এবার 0 বসাবো, cos 0 এর মান কত হয় 1, তাহলে এখানে কিন্তু -1 রয়েছে, তাই না, আর এখানে পড়ে রয়েছে sin 0 এর মান কিন্তু শুধুমাত্র কি হয় নাকি sin 0 এর মান 0, তাহলে আমি আগে sin ইনভার্স লিখে নিই, sin 0 মান 0 -1 এটাই পড়ে রয়েছে, তাহলে এবার এই জায়গায় দেখো √2 ইনটু sin ইনভার্স 1 এখানে পড়ে রইলো, আর এই মাইনাসটা বাইরে বেরিয়ে গেলে এখানে প্লাস রইলো sin ইনভার্স 1, এটাই তো পড়ে রইলো। তাহলে আমাদের অ্যানসারটা এবার কত হবে, দেখো খুব সহজেই কিন্তু অ্যানসারটা বেরিয়ে যাবে, তাহলে এখানে √2 রইলো, তাহলে আমি বলতে পারি এখানে পড়ে রয়েছে 2 sin ইনভার্স 1, আর আমরা বলতে পারি √2 টা এখানে রইলো, আর sin ইনভার্স 1 মানে হচ্ছে π/2, π/2 2 কেটে গেল, তাহলে √2 π, দেখো এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলেছিল, তাহলে খুব সহজে এটা প্রুফড হয়ে গেছে, তাই না। তাহলে এটা যদি লিমিট দিয়ে দেওয়া থাকে তাহলে লাস্ট এইটুকু লাইন তুমি এক্সট্রা করবে, আর লিমিট বাদে থাকলে আগেরটুকু করবে, কি করবে, প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এখানে এসে অঙ্ক শেষ, আর যদি লিমিট থাকে তাহলে এক্সট্রা এইটুকু তুমি করে দেবে, নিশ্চয়ই পারবে। এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম দেখে যাবে এটা। ওকে, চলো পরবর্তী কোন অঙ্ক তোমাদের জন্য আছে, এবার তাহলে আমরা নির্দিষ্ট সমাকলে কিন্তু প্রবেশ করলাম, নির্দিষ্ট সমাকলের এই অঙ্ক প্রতি বছর এক একটা করে আসে, এই বছর যে অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে সেরকম 2-3টে অঙ্ক আমি তোমাদের করিয়ে দিচ্ছি, দেখো কোন টাইপের অঙ্ক এখানে রয়েছে। ওকে, প্রথম আমাদের এখানে রয়েছে কি নাকি n/n² দিয়ে এটা দিয়ে দেওয়া রয়েছে, তাহলে এই জায়গায় আমাদের রয়েছে যেটা সেটা আমরা সাজিয়ে সাজিয়ে এক এক করে লিখি, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে জোর করে একটা 1/n বসাতে হয়, আর এই 1/n যেখানে যেখানে n রয়েছে না সেখানে সেখানে n দিয়ে ভাগ করে দাও,
তাহলে এই জায়গায় n স্কয়ার রয়েছে, তাকে n স্কয়ার দিয়ে ভাগ করে দাও, আর একে 1 স্কয়ারকেও n স্কয়ার দিয়ে ভাগ করে দাও। যেখানে n যেমন ভাবে রয়েছে তেমন ভাবে ওকে ভাগ করে দেবে, আর সামনে সর্বদা 1/n লিখবে। অটোমেটিক ওগুলো সব ব্যালেন্স হয়ে সবকিছু হয়ে যায়। তোমার এখন শেষ মুহূর্ত যেহেতু তোমার এতটা বুঝে অঙ্ক করতে হবে না, তুমি সর্বদা সামনে 1/n দেবে, আর n যেমন ভাবে রয়েছে তেমন ভাবে n দিয়ে তাকে ভাগ করে দেবে। এখানে n রয়েছে জন্য n দিয়ে ভাগ করে দিলাম, n স্কয়ার রয়েছে জন্য n স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম। সিমিলারলি এখানে n রয়েছে, n দিয়ে ভাগ করে দিলাম, এখানেও n স্কয়ারকে n স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম, 2 স্কয়ারকেও n স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম, প্লাস ডট 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 প্লাস একেও n দিয়ে আমি ভাগ করে দিলাম, আর নিচেও n স্কয়ারকে n স্কয়ার দিয়ে ভাগ করলাম, আর n স্কয়ারকে n স্কয়ার দিয়ে ভাগ করলাম। ওকে, তাহলে এই জায়গায় আমি বলতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রয়েছে 1/n। n/n মানে কত? 1। এখানে 1 প্লাস 1 স্কয়ার বাই n স্কয়ার, প্লাস এখানে রইল 1, এখানেও রয়েছে 1 প্লাস 2 এর স্কয়ার বাই n স্কয়ার, প্লাস ডট 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 প্লাস এখানেও রয়েছে 1, এখানেও কি হলো তাহলে আমাদের 1 প্লাস n স্কয়ার বাই n স্কয়ার হলো। তাহলে এবার আমাদের একটা কাজ করতে হয়, কি করতে হয়? ধরি 1/n ইকুয়াল টু h, তাহলে এই জায়গা n/h ইকুয়াল টু 1, n টেন্ডস টু ইনফিনিটি হলে h টেন্ডস টু 0 হয়। হলো, তাহলে এবার আমরা এটাকে চেঞ্জ করে লিখবো পরের লাইনে। দেখো পরের লাইনে যদি চেঞ্জ করে লিখি, তাহলে আমাদের প্রথম সামনে কি ছিল? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটা চেঞ্জ হয়ে কি হবে? লিমিট h টেন্ডস টু 0 লিখলাম। দেখো এরপরে কি ছিল? 1/n, 1/n মানে কি ধরেছি আমরা? h, তাহলে এখানে লিখলাম h ব্র্যাকেটের মধ্যে। দেখো এবার এই জায়গা ওপরে কি ছিল? ওপরে ছিল 1, নিচে কি ছিল? 1 প্লাস কি ছিল একটু দেখে নিই, ছিল 1 এর স্কয়ার বাই n স্কয়ার, তাহলে আমি একে লিখতে পারি 1 এর স্কয়ার বাই n স্কয়ার মানে h স্কয়ার, সেটাই তো ধরে নিয়েছিলাম। প্লাস পরেরটাও দেখো 1 প্লাস 1 বাই 2 এর স্কয়ার বাই 2 এর স্কয়ার বাই n স্কয়ার রয়েছে, বাই n স্কয়ার মানে কি আমরা ধরেছি? h স্কয়ার, প্লাস ডট 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 প্লাস, তাহলে এই জায়গায় কি ছিল? 1 বাই 1 প্লাস n এর স্কয়ার ইনটু h স্কয়ার। ওকে, তাহলে এর পরের লাইন আমাদের কি করতে হয়? এর পরের লাইন করতে হয় লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইজ ইকুয়াল টু 1 থেকে n, যে যে জায়গায় চেঞ্জ হচ্ছে সেই সেই জায়গায় আর h বসাতে হয়। তাহলে উপরে চেঞ্জ হয়নি, সব জায়গায় 1 রয়েছে, উপরে দেখো সব জায়গায় 1 রয়েছে, তাই সব জায়গায় 1 লিখলাম। এই দেখো প্রথম একটাও সব জায়গায় সমান রয়েছে, তাই প্রথমে আমি 1 লিখলাম। এই জায়গায় দেখো চেঞ্জ হয়েছে, 1 এর স্কয়ার 2 এর স্কয়ার, এই জায়গায় n স্কয়ার, তাহলে ওই জায়গায় r এর স্কয়ার h স্কয়ার, এইভাবে লিখতে হয়। তারপরে লাইনে কি করব? ইন্টিগ্রেশন 0 থেকে 1 বসাবো, উপরে রয়েছে 1, নিচে রয়েছে 1, যেখানে rh সেখানে x বসাতে হয়, rh যে ফর্মে রয়েছে সেই অনুযায়ী x বসবে, সাইডে বসবে dx। তাহলে এবার দেখো 1/1 প্লাস x স্কয়ার, এটা মানে আমরা কি জানি? tan ইনভার্স x, আর এর লিমিট কত রয়েছে? 0 থেকে 1। তাহলে 1 বসিয়ে দিলে আমরা বলতে পারি tan ইনভার্স 1 রয়েছে, মাইনাস 0 বসিয়ে দিলে tan ইনভার্স 0 রয়েছে। tan ইনভার্স 1 মানে আমরা বলতে পারি π/4, আর tan ইনভার্স 0 মানে 0। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে, এইটুকুই অঙ্ক। তাহলে এই জাতীয় অঙ্ক সব এইভাবে করতে হবে, সব এইভাবে করতে হবে, খুব একটা কঠিন নয়। তোমার প্রথম মনে রাখতে হবে, বোঝো আর না বোঝো সামনে 1/n লিখতে হবে, আর যেখানে যেখানে n যে ফরম্যাটে রয়েছে তাকে সেই ফরম্যাটেই ভাগ করে দাও, অটোমেটিক অঙ্ক হতে বাধ্য কিন্তু। তাহলে এই অঙ্কটা এইভাবেই আমাদের সমাধান করতে হবে। দেখো এরপরে আমি কোন অঙ্কটা রেখেছি তোমাদের জন্য? আরেকটা n এর অঙ্ক রেখেছি গুরুত্বপূর্ণ, এই অঙ্কটাও সেম ভাবে আমরা করব, এক এক করে সমাধান করছি। দেখো তাহলে এই জায়গায় রয়েছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাই তো? তাহলে এখানে রয়েছে 1 এর স্কয়ার বাই, একবারে করে দিই, অত আর আমি বারবার লিখছি না, কারণ এত যত লিখবো তত তোমাদের সময় নষ্ট হবে। সামনে লিখলাম 1/n, এখানে 1 এর স্কয়ার রয়েছে তাই 1 স্কয়ারকে n স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম, এখানে n কিউব রয়েছে তাই n কিউব দিয়ে ভাগ করলাম, 1 কিউব রয়েছে তাই আমি n কিউব দিয়ে এটাকেও ভাগ করলাম, প্লাস এখানে 2 এর স্কয়ার রয়েছে তাই একে n স্কয়ার দিয়ে ভাগ করলাম, এখানে n কিউব রয়েছে তাই n কিউব দিয়ে ভাগ করলাম, 2 কিউবকে n কিউব দিয়ে ভাগ করলাম, আর লিখবো না আমি, ওর 3 নম্বরটা লিখবো না। দেখো এই জায়গায় আমার দেখো 1 এর স্কয়ার 2 এর স্কয়ার করে, তাহলে এই জায়গা হওয়া উচিত ছিল কি? n স্কয়ার, তাহলে n স্কয়ারকে n স্কয়ার দিয়ে ভাগ করলাম। এই জায়গা দেখো 1 প্লাস n কিউব মানে n কিউব প্লাস 1 কিউব, n কিউব প্লাস 2 কিউব, n কিউব প্লাস 3 কিউব, তাহলে এই জায়গা হওয়া উচিত ছিল n কিউব প্লাস n কিউব, এটাই তো হওয়া উচিত ছিল। তাহলে একেও n কিউব দিয়ে ভাগ করলাম, একেও n কিউব দিয়ে ভাগ করলাম। দেখো কি করেছি আমি, কাণ্ডটা করেছি যেমন করে সংখ্যা আছে তেমন করে n দিয়ে সবাইকে ভাগ করে দিয়েছি। তাহলে এই জায়গায় আমার রইলো কি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামনে রইলো, আর এখানে পড়ে রইলো 1/n, 1 এর স্কয়ার n এর স্কয়ার, বাই এখানে 1 প্লাস 1 কিউব n কিউব, এখানে রইলো 2 এর স্কয়ার বাই n এর স্কয়ার, এখানে 1 প্লাস 2 কিউব বাই n কিউব,
প্লাস ডট 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 এখানে পড়ে রইল কি n এর স্কয়ার বাই n এর স্কয়ার বাই নিচে কি পড়ে রয়েছে 1 প্লাস n কিউব বাই n কিউব। তারপর সেই একই রকম অঙ্ক এই জায়গায় ধরে নিতে হবে, ধরি 1 বাই n ইকুয়াল টু h, তাহলে n h ইকুয়াল টু কি হয় 1 হয়, n টেন্স টু ইনফিনিটি হলে কি হয় h টেন্স টু 0 হবে, এটাই তো হবে। তাহলে এবার আমরা এই জায়গায় কি কাজ করব, পরের লাইনে লিমিটটা চেঞ্জ করে সবকিছু চেঞ্জ করে এক এক করে লিখবো। তাহলে দেখো এই জায়গায় রয়েছে সামনে প্রথম লিমিট n টেন্স টু ইনফিনিটি, তাহলে এই জায়গায় চেঞ্জ হবে লিমিট h টেন্স টু 0। তারপরে দেখো এই জায়গায় গুণ রয়েছে কি, এই জায়গায় গুণ রয়েছে 1 বাই n, তাহলে এই জায়গায় বসিয়ে দিতে পারি শুধুমাত্র h। তারপরে দেখো এই জায়গায় কি রয়েছে 1 স্কয়ার বাই n স্কয়ার, তাহলে আমি এটাকে কি বলতে পারি 1 স্কয়ার ইন্টু h স্কয়ার বাই 1 প্লাস এখানে কি রয়েছে 1 প্লাস 1 কিউব বাই n কিউব, তাহলে এটাকে আমি বলতে পারি 1 কিউব ইন্টু h কিউব। সিমিলারলি তাহলে এই জায়গায় হওয়া উচিত 2 এর স্কয়ার h স্কয়ার বাই 1 প্লাস 2 কিউব ইন্টু h কিউব। সিমিলারলি ডট 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 এখানে হওয়া উচিত তাহলে n স্কয়ার ইন্টু h স্কয়ার বাই 1 প্লাস n কিউব ইন্টু h কিউব। ওকে, তাহলে এরপরের লাইন আমি কি করব, এবার সামেশন নিয়ে আসবো, লিমিট h টেন্স টু 0 h ইন্টু সামেশন r ইজ ইকুয়াল টু 1 থেকে n। তারপর আমি কি বলেছি কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে সেখানে সেখানে আর ইস, দেখো 1 এর স্কয়ার 2 এর স্কয়ার করে n স্কয়ার হলো, তাহলে এখানে চেঞ্জ হয়েছে, তাহলে ওখানে r স্কয়ার h স্কয়ার স্কয়ার রয়েছে জন্য এটা বসিয়েছি। তারপর দেখো নিচে নিচে কি রয়েছে 1, এই জায়গা চেঞ্জ হয়নি, প্রত্যেকটার সামনে দেখো 1 রয়েছে, প্লাস এখানে 1 কিউব 2 কিউব 3 কিউব এরকম করে n কিউব, তাহলে এখানে r কিউব h কিউব। এরপরে কি করব, ইন্টিগ্রেশন 0 থেকে 1 বসালাম, যেখানে r h রয়েছে সেখানে x বসাতে হবে, a স্কয়ার রয়েছে জন্য a স্কয়ার বসালাম, আর এখানে 1 প্লাস x কিউব হলো, আর এখানে dx বসিয়ে দেব। ওকে, তাহলে এবার এটাকে আমরা সমাধান করব। তাহলে খুব সহজ কথা, দেখো আমি যদি এখানে একটা 3 গুণ করি আর সামনে যদি একটা 1/3 গুণ করি, তাহলে বলতে পারি নিচের সংখ্যার ডেরিভেটিভ উপরে রয়েছে, একের ডেরিভেটিভ 0 আর x কিউবের ডেরিভেটিভ হয় 3x স্কয়ার। নিচের সংখ্যার ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে অ্যান্সার হয় লগ অফ নিচে যেটা থাকে সেটা, আর এখানে লিমিট রয়েছে কত, লিমিট রয়েছে 0 থেকে 1। এই অঙ্কে সবসময় লিমিট 0 থেকে 1ই কিন্তু হয়, লিমিট 0 থেকে 1 তোমরা সর্বদা বসিয়ে দেবে। ওকে, এখন অত বোঝার টাইম আমাদের নেই, তো সেই জন্য এটা আমি করে দিচ্ছি দ্রুত গতিতে। তাহলে 1/3 রইলো, এই জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে এখানে পড়ে থাকে লগ 1 প্লাস 1 মানে 2, মাইনাস যদি 0 বসাই তাহলে এখানে পড়ে থাকে লগ 1 প্লাস 0 মানে 1, আর লগ 1 মানে হচ্ছে 0, তাহলে এখানে পড়ে থাকে শুধুমাত্র লগ 2, তাহলে এটাই কিন্তু অ্যান্সার। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে এই অঙ্কটির। খুব ভালো অঙ্ক ছিল এটা। পরবর্তী কোন অঙ্কটা তোমাদের জন্য রেখেছি একটু দেখে নেব, তার আগে এই অঙ্কটা আরেকবার দেখে নাও যে কিভাবে করেছি। খুব সহজ ছিল কিন্তু এটা, দেখো খুব সহজ ছিল, দেখে নিয়েছো নিশ্চয়ই। তাহলে চলো এবার পরবর্তী অঙ্কটা আমরা দেখব। দেখো এই জায়গায় আবার একটি অঙ্ক আমরা নিয়েছি, এই একই রকম অঙ্ক, তাহলে এটাও আমরা একটু দেখে নিই কিভাবে করতে হবে। তাহলে এই জায়গায় আমরা করব লিমিট n টেন্স টু ইনফিনিটি, সামনে 1/n বসাতে বলেছি, আর সংখ্যা যেমন করে থাকবে তেমন করেই আমাদের বসাতে হবে বলেছি। তাহলে n কে n দিয়ে ভাগ করব আর 1 কে n দিয়ে ভাগ করব, n স্কয়ার কে n স্কয়ার দিয়ে ভাগ করব আর 1 স্কয়ার কে n স্কয়ার দিয়ে ভাগ করব, প্লাস n কে n দিয়ে ভাগ করব, 2 কে n দিয়ে ভাগ করব, n স্কয়ার কে n স্কয়ার দিয়ে ভাগ করব আর 2 স্কয়ার কে n স্কয়ার দিয়ে ভাগ করব। আর লিখবো না, দুটোর বেশি লিখবে না কখনো। দেখো অঙ্কটা ভালো করে বোঝো, এখানে অঙ্কটা কি রয়েছে, অঙ্কটা রয়েছে n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, তাহলে এই জায়গা হওয়া উচিত n প্লাস n, তাহলে n প্লাস n আগে লিখে নাও, তারপরে ভাগ করে দাও n/n। আর নিচে দেখো n স্কয়ার 1 এর স্কয়ার, n স্কয়ার 2 এর স্কয়ার, n স্কয়ার 3 এর স্কয়ার, তাহলে এই জায়গা হওয়া উচিত n স্কয়ার তাকে n স্কয়ার দিয়ে ভাগ করো, এই জায়গাও n স্কয়ার দিয়ে ভাগ করো, একদম ডাইরেক্ট অঙ্ক হয়ে যাবে, অত ভাবাভাবির সময় এখন নেই। লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, তাহলে এই জায়গায় n কে n দিয়ে ভাগ করলে হয় 1, আর এখানে পড়ে রইলো 1/n, আর এখানে n কে n দিয়ে ভাগ করলে পরে 1, আর এখানে পড়ে রইলো 1 এর স্কয়ার বাই n এর স্কয়ার, প্লাস n কে n দিয়ে ভাগ করলে 1 2/n, আর n স্কয়ার দিয়ে ভাগ করলে 1 আর 2 এর স্কয়ার বাই n এর স্কয়ার, প্লাস ডট 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 ডট, প্লাস এখানেও থাকে 1 n/n, আর এখানেও পড়ে থাকে 1 n স্কয়ার বাই n স্কয়ার, এটা পড়ে রইলো। তারপর সেম ভাবে এই জায়গাও কি ধরে নিতে হবে, যে ধরি 1/n ইজ ইকুয়াল টু h, তাহলে n is equal to 1, n tends to infinity হলে h tends to 0 হবে,
তারপর লিমিটটা কি করতে হবে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে লিমিট চেঞ্জ করে নিচ্ছি। দেখো লিমিট চেঞ্জ করলে এখানে লিমিট হয় কত, লিমিট হয় h টেন্ডস টু 0, এখানে একটা h বসে। এবার ব্র্যাকেটের গুলো সব দেখে দেখে বসাবো। তাহলে এখানে রইল 1 প্লাস 1/h, মানে 1 প্লাস h, এটা কিন্তু রয়েছে 1 প্লাস h। তাহলে এখানে পড়ে রইল 1 প্লাস h, কেন 1/n মানে তো h ধরেছি সেই জন্য। আর নিচে থাকে কি 1 প্লাস 1 এর স্কোয়ার h স্কোয়ার। তাহলে 1 প্লাস 1 এর স্কোয়ার h স্কোয়ার। কেন এটা করলাম, 1 এর স্কোয়ার রয়েছে আর 1/n মানে কি, 1/n মানে তো h, তাহলে 1/n স্কোয়ার মানে কি h স্কোয়ার, সেই জন্য এটা করেছি। এরপরে কি হওয়া উচিত ছিল, এরপরে হবে আমাদের এখানে পড়ে রয়েছে যে 1 প্লাস 2h, 1 প্লাস 2h, 1 প্লাস 2h বাই 1 প্লাস 2 এর স্কোয়ার ইন্টু h স্কোয়ার। দেখো তাই তো রয়েছে। তাহলে তারপরে প্লাস দিয়ে ডট ডট করে লিখবো বাকিটা। তাহলে এই জায়গায় প্লাস দিলাম ডট 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 প্লাস 1 প্লাস nh বাই 1 প্লাস n স্কোয়ার h স্কোয়ার। তাহলে এবার আমরা কি করবো, সামেশন আনবো। লিমিট h টেন্ডস টু 0, h ইন্টু সামেশন r ইজ ইকুয়াল টু 1 থেকে n। কোথায় কোথায় চেঞ্জ হয়েছে, 1 এ কোনো চেঞ্জ হয়নি, প্রত্যেকটার সামনে 1 রয়েছে। প্লাস এখানে h এর আগে 1 ছিল, 2 ছিল, n ছিল, এখানে পরিবর্তন হয়েছে, তাহলে এখানে rh বসাবো। কোনো স্কোয়ার টেস্কোয়ার নেই জন্য কিচ্ছু বসাইনি। এখানে 1 রয়েছে, এখানে দেখো 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার করে n স্কোয়ার হয়েছে, তাহলে এখানে চেঞ্জ হয়েছে, তাহলে এখানে r স্কোয়ার h স্কোয়ার বসালাম। পরের লাইনে আমি এখানে কি বসাতে পারি, পরের লাইনে 0 থেকে এখানে 1 বসাতে পারি। তাহলে এই জায়গায় পড়ে রইল আমার 1 প্লাস x বাই 1 প্লাস x স্কোয়ার dx, এটাই পড়ে রইল। তাহলে অঙ্ক এবার ইজিলি করবো এটাকে। দেখো 0 থেকে 1, 1 বাই 1 প্লাস x স্কোয়ার রইল, dx রইল। আর এখানে প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে 1 x বাই 1 প্লাস x স্কোয়ার dx, এটা পড়ে রইল। তাহলে এইটার ইন্টিগ্রেশন করা খুব সহজ, এটাকে লেখা যায় tan ইনভার্স x, tan ইনভার্স x। তাহলে এই জায়গা পড়ে রয়েছে 0 থেকে 1 প্লাস এই জায়গা আমি করব একটা 2 আর একটা 2 গুণ করলাম। তাহলে দেখো নিচের ডেরিভেটিভ উপরে রয়েছে, নিচের ডেরিভেটিভ উপরে থাকা মানে কি লেখা যায়, লগ অফ নিচের সংখ্যা 1 প্লাস x স্কোয়ার। আর সেখানে লিমিট কত রয়েছে, লিমিট রয়েছে 0 থেকে 1। আচ্ছা এই সংখ্যাগুলো সব গুবলেট করে ফেলবে তোমরা, তাহলে অন্য কালি দিয়ে লিখে যে 0 থেকে 1 এটা লিমিট, আর এটা আগের অঙ্কের লিমিট, এই অঙ্কের লিমিট না কিন্তু, ওটা অন্য কালি দিয়ে আমি লিখে দিচ্ছি, মানে উপরের লাইনের ওটা, নিচের লাইন উপরের লাইন গুলালে হবে না। এই যে হলো। তাহলে এবার দেখো এই জায়গায় যদি 1 বসাই tan ইনভার্স 1 থাকে, এখানে মাইনাস tan ইনভার্স 0 থাকে, প্লাস 1/2 যদি 1 বসাই তাহলে এখানে পড়ে থেকে লগ অফ 1 প্লাস 1 মানে 2, মাইনাস 1/2 যদি এখানে আমি 0 বসাই তাহলে লগ অফ 1 পড়ে থাকে। তাহলে এই জায়গায় tan ইনভার্স 1 মানে π/4, আর এই জায়গায় tan ইনভার্স 0 মানে 0, তাহলে এখানে পড়ে রইল 1/2, আর এখানে পড়ে রইল log 2, আর log 1 মানে 0 মানে ওভার। তাহলে এইটুকুই অ্যান্সার, এটুকুই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এই অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক ছিল। দেখো কিভাবে অঙ্কটা করেছি, এইভাবেই অঙ্কটা জাস্ট আমরা সমাধান করার চেষ্টা করেছি, এইটুকু, এছাড়া আর কিছু নেই। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোন অঙ্কটা আছে সেটাও এবার আমরা দেখে নেব। পরবর্তী এখানে একটা ইন্টিগ্রেশন আমরা দেখেছি, ইন্টিগ্রেশনটা নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে বা প্রথম নিয়মের সাহায্যে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। খুব ভালো অঙ্ক, কিভাবে অঙ্কটা করি সেটা তোমরা এবার দেখো। দেখো যদি তোমাকে কখনো এরকম সংজ্ঞার সাহায্যে ইন্টিগ্রেশন করো বা নির্দিষ্ট সমাকলের প্রথম নিয়মের সাহায্যে অঙ্ক করো, তাহলে আমি এখন যেভাবে করব সেম ভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে তোমাদের মাত্র 3টি সূত্র মনে রাখতে হবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, এটা মানে হয় n ইন্টু n প্লাস 1/2, নিশ্চয়ই সবাই জানো। আর 1 স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার, এটা মানে কি হয়, এটা মানে হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই হয় 6। আর যদি কখনো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব হয়, তাহলে সেটা মানে n ইন্টু n প্লাস 1/2 টোটালটার হোল স্কয়ার। এই 3টি সূত্র আমাদের কিন্তু কাজে লাগবে। একটু পর আমি যখন সূত্রগুলো ইউজ করব তখন দরকার হলে তোমরা একটু ব্যাকে এসে এই সূত্রটা দেখে নেবে, অর্থাৎ ব্যাক দিকে একটু টেনে সূত্রটা দেখে লিখে নেবে। আমি কিন্তু তোমাদের মুখে বলে দেবো একটু আগে ওই সূত্রটা আমি লিখে এসেছিলাম। ওকে, তোমরা ব্যাকে এসে এটা দরকার হলে দেখে নেবে। আমি স্ক্রিন থেকে এটা মুছে দিচ্ছি, এবার নাও মুছে দিলাম। তাহলে এবার তোমরা খাতায় ওটা লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, লিখে রাখলে তোমাদের একটু সুবিধা হবে। দেখো এই জাতীয় অঙ্কে প্রথম যেটা তোমাকে করতে হবে সেটা হলো লিমিট h টেন্ডস টু 0,
এইচ ইন্টু সামেশন আর ইজ ইকুয়াল টু 1 থেকে n, এটাকে বলা হয় সিলমোহর। প্রতিটা অঙ্কে তুমি বোঝো আর না বোঝো এটা আগে লিখতে হবে প্রতিটা অঙ্কে। তারপর কি করতে হবে, ব্র্যাকেটের মধ্যে a প্লাস আর এইচ বসাতে হবে, যেখানে a ইজ ইকুয়াল টু লোয়ার লিমিট, লোয়ার লিমিট। এক্ষেত্রে লোয়ার লিমিট কত আছে, লোয়ার লিমিট ইজ ইকুয়াল টু 2 আছে। তাহলে a প্লাস আর এইচ বসাবো, কার পরিবর্তে বসাবো, এটা কিন্তু x এর পরিবর্তে, বারবার বলছি a প্লাস আর এইচ কার পরিবর্তে বসাবো, x এর পরিবর্তে বসাবো। তাহলে দেখো এই জায়গায় x রয়েছে কেমন ভাবে, x রয়েছে x স্কয়ার রূপে। তাহলে আমি এই জায়গায় a প্লাস আর এইচ বসাবো, যেখানে a মানে 2 লোয়ার লিমিট, আর এইচ মানে আর এইচ, এটা x এর পরিবর্তে বসালাম। x এর মাথায় কত রয়েছে, 2 রয়েছে, তাই আমি এর মাথায় 2 দিয়ে দিলাম। কথাটা ক্লিয়ার হলো। x এর পরিবর্তে a প্লাস আর এইচ বসাবো, যেখানে a মানে লোয়ার লিমিট আর আর এইচ মানে আর এইচ। যদি কখনো এরকম হোল স্কয়ার এসে গিয়ে থাকে সেটাকে আগে ভেঙে নেবে। লিমিট h টেন্ডস টু 0, h ইন্টু সামেশন আর ইজ ইকুয়াল টু 1 থেকে n, a প্লাস b তার হোল স্কয়ার সূত্র, 2 এর স্কয়ার মানে 4 প্লাস 2 ইন্টু 2ab, 2 ইন্টু 2 ইন্টু আর এইচ প্লাস আর স্কয়ার ইন্টু h স্কয়ার। লিমিট h টেন্ডস টু 0, h ইন্টু সামেশন আর ইজ ইকুয়াল টু 1 থেকে n। তাহলে এখানে পড়ে রইল 4 প্লাস 4 আর এইচ প্লাস আর স্কয়ার h স্কয়ার। ওকে, তাহলে এইবার এই অঙ্কটা তুমি যদি ভেঙে ভেঙে করো বহুত বড় হয়ে যাবে, অত বড় করার কোনো দরকার নেই, তুমি ডাইরেক্ট কিভাবে অঙ্কটা করবে সেটা শিখে নাও। লিমিট h টেন্ডস টু 0 রইল, h রইল। ওকে, থার্ড ব্র্যাকেট এখানে বসালাম। যদি কোনো সংখ্যা একা একা থাকে, সংখ্যা থাকলে সংখ্যার সাইডে n বসাবে, সংখ্যা একা একা থাকলে তার সাইডে কি বসাবো, n বসাবো। প্লাস 4 এখানে রয়েছে r, দেখো 4 এখানে রয়েছে h, 4 এখানে রয়েছে কি h, r এর মাথায় কত রয়েছে, r এর মাথায় রয়েছে 1, r এর মাথায় 1 থাকলে সেই সূত্রটা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, যেটা মানে আমি কি বলেছিলাম n ইন্টু n প্লাস 1/2। আর এর মাথায় যদি 2 থাকে তাহলে এই সূত্রটা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, আর এর মাথায় যদি 3 থাকে তাহলে 1 কিউব প্লাস 2 কিউব, এই সূত্রটা। ওকে, আর এর মাথায় রয়েছে 1, তাহলে কোন সূত্রটা, এই সূত্রটা। এর পরিবর্তে কি বসিয়ে দেব, n ইন্টু n প্লাস 1/2। ক্লিয়ার কথাটা, আর দেখে আমরা সূত্র বসাবো, এক থাকলে একের সূত্র, স্কয়ার থাকলে স্কয়ারের সূত্র, কিউব থাকলে কিউবের সূত্র। এখানে এইচ স্কয়ার রয়েছে, আর এর মাথায় রয়েছে স্কয়ার, তাহলে এই স্কয়ারের সূত্র, অর্থাৎ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। যারা খাতায় লিখে নিয়ে এসেছো সেখান থেকে দেখবে, তাহলে একটু ব্যাকে যাও, তখন আমি যে একটু সূত্রটা লিখে দিলাম, ওটা সূত্র হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই হয় 6। লিখে নিলাম এটা। এবার করব আমরা কি, এই এইচটা ভেতরে গুণ করে দেবো, তাহলে লিমিট h টেন্ডস টু 0। আমি সহজে একটা কথা বলছি, যেখানে যেখানে n আছে সেখানে সেখানে তুমি h বসিয়ে দাও। 4 এখানে n রয়েছে, h, কোনো h বাইরে থাকবে না, ওই h সব গুলি মারো, অত হিসাব তোমার করতে হবে না। n ভেতরে গুণ করছি তাই 4n(h), অত হিসাব না করে আমি কি বলেছি, যেখানে যেখানে n রয়েছে সেখানে সেখানে h বসাবো। প্লাস 4 এখানে রয়েছে আমাদের কি n, তাহলে এখানে একটা nh, এখানে n রয়েছে তাই এখানে nh, সাইডে h, আর নিচে রয়েছে 2। এখানে h স্কয়ার টি স্কয়ার কিচ্ছু দেখবে না, এখানে n রয়েছে তাই এখানে nh, এখানে nh প্লাস h, n রয়েছে তাই nh, একে দিলে আবার একেও h দিতে হবে, আর এখানেও 2nh প্লাস h বাই রয়েছে আমাদের 6। ওকে, তাহলে দেখো এই জায়গায় আমরা এবার এক এক করে মান বসানোর চেষ্টা করব। এই 2 আর এই 2 কাটলে এখানে একটা 2 থাকে, কাটাকাটির জন্য কোনো সময় ভুল না হয়। nh মানে কি আমি সাইডে তোমাদের বলে দিচ্ছি, nh is equal to আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে কত পাই, 1 পাই। তাহলে nh এর পরিবর্তে বসাবো 1 আর h মানে বসাবো 0। তাহলে পরের লাইনে এক এক করে আমি ধীরে ধীরে লিখছি, দেখো এই জায়গায় ধীরে ধীরে লিখছি। প্রথম এখানে রয়েছে 4nh, তাহলে আমি এখানে বসাবো 4 ইন্টু nh মানে 1। ক্লিয়ার? তারপরে কি রয়েছে এখানে, এখানে রয়েছে প্লাস, তাই আমি এই জায়গায় প্লাস দিলাম, খুব ধীরে ধীরে আমি করছি, দেখো প্লাস। তারপরে রয়েছে এখানে কি 2nh, তাহলে 2nh মানে 2 ইন্টু 1, খতম। তারপরে এখানে রয়েছে nh মানে 1 প্লাস 0, তাহলে এখানে পরে রয়েছে 1 প্লাস 0। বাই নিচে কি কিছু আছে, না নিচে কিছু নেই, কেটে গেল। প্লাস nh মানে 1, তাহলে প্লাস nh মানে 1, ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে রয়েছে nh প্লাস h, nh প্লাস h মানে 1 প্লাস 0 ইন্টু, আবার এইদিকে রয়েছে কি 2nh প্লাস h, 2 ইন্টু nh মানে 1, 2 ইন্টু 1 প্লাস 0, তাহলে এখানে পড়ে রইল
2 ইন্টু 1 প্লাস 0 বাই নিচে রয়েছে 6। তাহলে এবার একটু হিসাব করবো, আর কিচ্ছু না। তাহলে এখানে 4, 2 অক্ষে 2, আর এখানে পড়ে রয়েছে কত, 1 অক্ষে 1, 2 অক্ষে 2 বাই 6। এটা কাটাকাটি করলে হয় 1/3। তাহলে পড়ে রয়েছে 6 প্লাস 1/3। তাহলে 3 6 18 রেখে 19, 19/3। তাহলে আমাদের এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হবে 19/3। খুব সহজ কিন্তু অঙ্কটা, খুব একটা কঠিন অঙ্ক কিন্তু এটা নয়, একদমই সিম্পল অঙ্ক ছিল। সেই অঙ্কটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। চলো পরবর্তী আরো কি অঙ্ক আছে সেটাও দেখবো। তার আগে তোমরা অঙ্কটা একবার দেখে নাও, আরো একবার দেখে নাও, কোনো অসুবিধা নেই। একবারের জায়গায় বারবার অঙ্ক দেখো, তোমরা বারবার অঙ্ক দেখলে বেশি তোমরা শিখতে পারবে কিন্তু। এবার চলো পরবর্তী এই টাইপের আরেকটি অঙ্ক তোমাদের আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। দেখো এই জায়গায় রয়েছে 3x²। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা কি করব, সেম ভাবে আগের অঙ্কটা, লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইজ ইকুয়াল টু 1 থেকে n। এটা সিলমোহর বলেছিলাম, প্রতিটা অঙ্কে বসাবো। 3 এই জায়গায় ছিল, কোনো একটা সংখ্যা যদি থাকে সেই সংখ্যাকে পুরো বাইরে বের করে দাও, অত হিসাবেও রোধ দরকার নেই, একদম বাইরে চলে গেল 3। ওকে, আর এখানে রয়েছে x², তাই তো। x² এর পরিবর্তে আমি কি বসাতে বলেছিলাম, x এর পরিবর্তে a প্লাস rh, যেখানে a হলো লোয়ার লিমিট। তাহলে এখানে লোয়ার লিমিট রয়েছে 1 প্লাস rh, আর x এর মাথায় 2 ছিল, x এর মাথায় কত ছিল, 2 ছিল, তাই এর মাথায় 2 লিখলাম। তাহলে 3 থেকে গেল, লিমিট h টেন্ডস টু 0, আর এখানে h ইনটু সামেশন r ইজ ইকুয়াল টু 1 থেকে n, এটাকে ভাঙালে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করলে r স্কয়ার h²। তারপরের লাইন আমি কি বলেছিলাম, যে আমরা ডাইরেক্ট এবার অঙ্কটি করব, তাই না। তাহলে এই জায়গায় আমি বলেছিলাম যে কোনো একটা সংখ্যা যদি একা একা থাকে তার পরিবর্তে n প্লাস 2, এখানে h পড়ে রইল, আর এর মাথায় 1 রয়েছে, তাহলে 1 প্লাস 2 প্লাস 3, ওই সূত্রটা করলে কি হয়, n ইন্টু n প্লাস 1 বাই রয়েছে 2, প্লাস এখানে রইল h², আর এর মাথায় 2 রয়েছে, তাহলে 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ডট ডট n² করলে কি সেই সূত্রটা, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই রয়েছে 6, এই সূত্রটা হবে এখানে, তাই না। তাহলে এটা আমরা বলে দিতে পারলাম। এরপরে আমরা কি বলেছিলাম, এরপরে আমি বলেছিলাম যে h ভেতরে গুণ করে দেবো, যেখানে যেখানে n আছে সেইভাবেই ওটাকে গুণ করব, কোনো হিসাবের মধ্যে যাব না, ডাইরেক্ট লিখে দেবো একদম। তাহলে এখানে রয়েছে n, তাহলে এখানে nh, প্লাস এখানে রয়েছে n, তাহলে 2nh। এই h এর দিকে তাকাবেই না, h কোথায় গেল, কি গেল, কোনে গেল, তুমি কিচ্ছু তাকাবে না। তাহলে nh হলো, এখানে n রয়েছে, তাহলে এখানে nh প্লাস h বাই রয়েছে 2, 2 2 কেটে গেল। এখানে রয়েছে h nh, h² কি রয়েছে, তাকাবেই না ওর দিকে, তাহলে এখানে nh প্লাস h, আর এখানে রইল 2nh প্লাস h বাই রয়েছে এখানে 6। এবার আমি বলেছিলাম nh মানে কি, nh মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে 3। তাহলে nh এর পরিবর্তে এবার আমরা কত বসাবো, nh এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে 3, এই 3 বাইরে ছিল, থার্ড ব্র্যাকেট আমি দিয়ে নিলাম, কারণ ও সবার সঙ্গে গুণ আছে। nh এর পরিবর্তে 3 বসালাম, nh এর পরিবর্তে 3 বসালাম, nh এর পরিবর্তে 3 বসালাম, আর h মানে 0, h মানে 0 বসালাম, প্লাস nh এর পরিবর্তে 3, nh এর পরিবর্তে 3 প্লাস 0, আর এখানে 2 ইন্টু nh এর পরিবর্তে 3 প্লাস 0 বাই রয়েছে আমাদের 6। 3 দিয়ে কাটলে এটা কত হয়, 3 দিয়ে কাটলে এখানে 2 হয়। তাহলে নেক্সট পেজে আমি বাকিটুকু লিখছি। তাহলে দেখো সামনে প্রথমে একটা 3 ছিল, সেই 3টা আগে লিখে নিই, ব্র্যাকেট 3, আর এখানে প্লাস 3 3 9, তাহলে এই জায়গায় 3 প্লাস 3 3 9, তারপরে প্লাস দেখো এই জায়গায় কত রয়েছে, এই জায়গায় রয়েছে 3 দুগুণ 6 দুগুণ 18, মানে গুণ আকারে লিখে দাও যে 3 গুণ 2 গুণ 3 এরকম রয়েছে। তাহলে এখানে রয়েছে 3 গুণ 2 গুণ 3, আর নিচে রয়েছে 2, 2 2 কেটে গেল। তাহলে এখানে পড়ে রইল 3, 9 আর 3 12 প্লাস 3 3 9, তাহলে এখানে পড়ে রইল কত, 3 ইন্টু 9 আর 12 করলে হয় 21, তাহলে 3 21 63, তাহলে এর অ্যান্সার হবে 63। খুব একটা কঠিন অঙ্ক কিন্তু এটা নয়, একদম সহজ অঙ্ক ছিল এটা। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করলাম তোমরা একটু দেখে নাও। এই যে অঙ্কটা এটা ছিল, খুব সহজ এবং কম লাইনে আমি অঙ্কটা করে দিয়েছি। কিভাবে করেছি দরকার হলে ব্যাকে গিয়ে আরেকবার দেখো। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমাদের একটা অঙ্ক এই বছর আসতে পারে, সেটা হলো 0 থেকে আমাদের বলেছে ধরো এই জায়গায় 2 আর 5x², একই রকম ভাবে অঙ্কটা করবে। দেখো যেমন করে এই অঙ্কটা করলাম সেম ভাবে অঙ্কটা করবে, 0 থেকে 2 5x²
সাইডে রয়েছে ডিএক্স। নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে মানটা নির্ণয় করো। এটা খুব খুব গুরুত্বপূর্ণ, 4 মার্ক হিসাবে তোমাদের কিন্তু আসতে পারে। তো আমি তোমাদের দুটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, তাহলে এবার তোমরা নিশ্চয়ই করে নিতে পারবে তো। চলো পরবর্তী কি অঙ্ক তোমাদের জন্য রেখেছি সেটা এবার দেখে নেব। দেখো এখানে আরেকটি অঙ্ক রেখেছি, এখানে 0 থেকে 2 2 প্লাস এক্স স্কোয়ার কিভাবে করতে হয়। তাহলে দেখো আমরা এই জায়গাও সেম করব সেই সিলমোহর, লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশন আর ইজ ইকুয়াল টু 1 থেকে n। কোনো একটা সংখ্যা থাকলে সেখানে বসে গেল, শুধুমাত্র এক্স এর পরিবর্তে এ প্লাস আর এইচ বসাবো, যেখানে এর মান এই ক্ষেত্রে 0 রয়েছে, তাহলে আর এইচ বসালাম, আর এক্স এর উপর স্কোয়ার রয়েছে জন্য আর স্কোয়ার এইচ স্কোয়ার হলো। তাহলে এখানে আমাদের পড়ে রইল লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু, আমি কি বলেছিলাম এবার আমাদের করতে হবে হচ্ছে সেই সামেশন ভাঙানো। সামেশন ভাঙানোর ক্ষেত্রে আমি তোমাদের শর্টকাট নিয়ম কি বলেছিলাম, কোন একটা সংখ্যা একা থাকলে তার সাইডে n বসিয়ে দেবো, প্লাস এইচ স্কোয়ার রইলো, আর এর মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম করে ডট 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 n স্কোয়ারের যে সূত্রটা সেটা হলো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই রয়েছে 6। ওকে, তারপর আমরা কি করবো, এবার ডাইরেক্ট এই জায়গায় বসিয়ে দেবো NH এর মান, এই এইচটা ভেতরে গুণ করে দেবো। তাহলে এইচ ভেতরে যদি আমি গুণ করে দিই, তাহলে এখানে আমি বলতে পারি এইচ টেন্স টু 0, এইচ ভেতরে গুণ করলে এখানে 2NH প্লাস এখানে রয়েছে NH, এখানে রয়েছে NH প্লাস এইচ, এখানে রয়েছে 2NH প্লাস এইচ বাই নিচে রয়েছে আমাদের 6, তাই তো রয়েছে। তাহলে এইবার আমরা কি বলেছি, NH মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইজ ইকুয়াল টু 2, তাহলে NH এর পরিবর্তে আমরা এই ক্ষেত্রে বসাবো হচ্ছে 2, আর H মানে বসাবো 0, তাহলে 2 ছিল আগর থেকে, আর NH মানে 2 প্লাস NH মানে 2, আর এখানে 2 প্লাস 0, আর এখানে রয়েছে 2 গুণ 2 প্লাস 0 বাই রয়েছে 6, তাহলে 2 দুগুণ 4, এটা দিয়ে একে কাটলে হয় 3, তাহলে এখানে প্লাস 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 গুণ 2 গুণ 2 মানে 8 বাই 3, তাহলে এটা করলে কত হয়, এটা করলে 3 4 12 আর 8 হয় 20, 20 বাই 3, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। খুব সহজ অঙ্ক কিন্তু এটাও ছিল, একদম সহজ অঙ্ক, খুব একটা কঠিন অঙ্ক কিন্তু এটা নয়। তো এটা দেখে নাও, একদম অল্প লাইনে হয়ে গেছে, এটুকু করলেই ফুল মার্ক তোমাদের দিয়ে দেওয়া হবে। কিভাবে আমি লিখলাম, লেখাটা তোমরা ফলো করো, লেখাটা ফলো করে কিন্তু এই অঙ্কটা করার চেষ্টা করো। খুব কঠিন অঙ্ক কিন্তু এটা নয়, একদম সহজ অঙ্ক, আমি বারবার বলছি। তাহলে দেখো এর পরবর্তী কি অঙ্ক তোমাদের জন্য রাখা হয়েছে সেটা এবার আমরা চেক করবো। চলো পরবর্তী অঙ্কটা দেখে নিই। এখানেও একই রকম একটা এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে অঙ্কটা রেখেছি, আর এটা আমি করে দিলাম না, কারণ এই অঙ্কটা একই রকম অঙ্ক, টাইম ওয়েস্ট আমি করছি না। এটা পারলে তোমরা নিশ্চয়ই এটাও পারবে। আচ্ছা, যদি তোমার দরকার হয় আমি এটাও খুব বড় হবে না, একটু করেই দিই, 2-4 লাইন করে দিই। তাহলে এই জায়গাও করবো সেই একই অঙ্ক, লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশন আর ইজ ইকুয়াল টু 1 থেকে n। এই জায়গা এক্স স্কোয়ার, এক্স এর পরিবর্তে এ প্লাস আর এইচ, যেখানে এ মানে 0, তাহলে আর এইচ, আর এইচ বসালাম, আর এইচ এর মাথায় এখানে স্কোয়ার রয়েছে জন্য স্কোয়ার বসালাম, এক্স এর পরিবর্তে এ প্লাস আর এইচ, তাহলে আর এইচ বসালাম, এক্স এর মাথায় কিছু নেই জন্য কিছু বসালাম না, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশন, এবার তুলতে হলে আমি কি বলেছিলাম, সামেশন তুলতে হলে এইচ স্কোয়ার রইল, আর স্কোয়ার রয়েছে, তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ারের যে সূত্রটা হয় সেটা মানে কি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই রয়েছে 6, প্লাস এইচ রইল, আর এর মাথায় 1 মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস n, যেটা মানে হলো n ইন্টু n প্লাস 1 বাই রয়েছে 2, তাই না। তাহলে এবার আমি কি করব, এই এইচ ভেতরে গুণ করে দেবো, সাইডে লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এখানে n রয়েছে, বেশি চিন্তা ভাবনার মধ্যে যাবে না, যেখানে যেখানে n সেখানে সেখানে এইচ, তাহলে এখানে NH প্লাস এইচ, এখানে 2NH প্লাস এইচ বাই রয়েছে 6, আর এখানেও NH, এখানেও NH প্লাস এইচ বাই রয়েছে 2। একটা জিনিস আমি বুঝিয়ে দিই তোমাদের, মনে করো এই এইচ ভেতরে গুণ করতাম, তাহলে এখানে এইচ স্কোয়ার হতো, এখানে একটা এইচ, এখানে একটা এইচ ভেতরে গুণ করছি। এত ডিটেলস আমি তোমাদের বলিনি, কারণ সময়টা খুব কম রয়েছে, সেই জন্য আমি অত ডিটেলস বলছি না। আমি বলছি তুমি শুধু মনে রাখবে কি, মনে রাখবে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে NH বসিয়ে দেবো, আর কিচ্ছু না। দেখো NH মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে হয় 2, তাহলে NH এর পরিবর্তে আমি বসাবো 2 বসালাম, 2 প্লাস 0 বসালাম, আর এখানে 2 গুণ 2 প্লাস 0 বসালাম বাই রয়েছে 6, প্লাস এখানেও রয়েছে 2, এখানেও রয়েছে 2 প্লাস 0 বাই 2, 2 কেটে গেল, এই 2 এই 6 কাটলে এখানে থাকে 3, তাহলে অ্যান্সার কত হয় আমরা একটু দেখে নিই। অ্যান্সারটা আমাদের হবে 2 গুণ 2 গুণ 2, তাহলে 3টে 2 গুণ করলে 8 বাই 3, আর এখানে পড়ে থাকে 2, তাহলে এখানে অ্যান্সার কতটা হবে
3 দুগুণ 6 আর 8 হয় 14, 14/3। এক্ষেত্রে এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। খুব সহজ অঙ্ক, এটাও খুব একটা কঠিন অঙ্ক নয়, কিন্তু একদম ইজিয়েস্ট অঙ্ক। ওকে, তাহলে আমরা এটা পেলাম 14/3 হলো। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু অনেকগুলো আমি করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই বাদ বাকিগুলো পারবে। চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। দেখো এই অঙ্কটা এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা এক এক করে খাতায় করে নেবে। প্রথম I = 0 থেকে π/4, এখানে রয়েছে log of 1 plus tan theta d theta। আমাদের একটা রুল আছে, 0 থেকে a কোনো একটা ফাংশন থাকলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই থিটার পরিবর্তে ওইটা বিয়োগ থিটা লিখতে পারি। অর্থাৎ মনে করো এরকম রয়েছে 0 থেকে π/2, এখানে রয়েছে sin x। তাহলে আমি এটাকে চেঞ্জ করে x এর পরিবর্তে π/2 - x এটা লিখতে পারি x এর পরিবর্তে। তাহলে এই জায়গাও সেম কাজ আমরা করতে পারবো। তাহলে I = আমরা কি লিখতে পারি, I = লিখতে পারি 0 থেকে π/4 log of 1 plus থিটার পরিবর্তে কি বসাবো আমরা, π/4 - থিটা, আর সাইডে d থিটা রয়েছে। তাহলে হিসাব করি এক এক করে। 0 থেকে π/4, এখানে রয়েছে log, এখানে রয়েছে 1 plus tan of a - b এর সূত্র এখানে আমি বসাবো। tan of a - b এর সূত্র হচ্ছে tan π/4 - tan theta by 1 plus tan π/4 into tan theta বসিয়ে দিতে পারি। সাইডে d থিটা রয়েছে। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 এখানে রইল log of 1 plus, দেখো তো এই জায়গায় আমি tan π/4 মানে 1 minus tan theta by 1 plus tan π/4 মানে 1, এখানে পড়ে রইল tan theta, আর সাইডে রইল d theta। এবার এই জায়গায় আমি লসাগু চালাবো। লসাগু চালিয়ে দিলে কি পাওয়া যায়, দেখো পরের লাইনে সেটা আমি লিখে দেখাচ্ছি। লসাগু চালিয়ে দিলে পাওয়া যায় 0 থেকে π/4 log of, এই জায়গা রয়েছে এইটা এখানে গুণ হয়ে যায়, তাহলে 1 plus tan theta, তাহলে এই জায়গা রইল 1 plus tan theta plus 1 minus tan theta, আর নিচে রয়েছে 1 plus tan theta, আর সাইডে রয়েছে d theta। দেখো তো ঠিক করেছে কিনা আরেকবার চেক করে নাও, একদম সঠিক করেছিল লসাগুটা। তাহলে এইবার আমরা এই tan theta কেটে গেল দেখতে পাচ্ছি। তাহলে এখানে এই দিকে কিন্তু i ছিল, এইদিকে কিন্তু i ছিল। তাহলে 0 থেকে π/4 ছিল, এটা ভুল লিখলাম কেন, π/4 হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি log of, এখানে রয়েছে উপরে 1 যোগ 1 মানে 2 by 1 plus tan theta, এটাই তো রয়েছে, আর এখানে রয়েছে d theta। log যদি ভাগ থাকে, ভাগের পরিবর্তে log কি করে, সেটাকে বিয়োগ করে দেয়। তাহলে 0 থেকে π/4 এখানে রইল log 2 d theta minus 0 থেকে π/4 log of 1 plus tan theta d theta। তাহলে দেখো এই যে 2 এই জায়গা চলে এলো, আর এখানে এই জিনিসটা চলে এলো। একদম সিম্পলি লগে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। দেখো এই যে জিনিসটা, সেটাই তো আমাকে প্রশ্ন দিয়েছিল, তাহলে ওর পরিবর্তে আমি নিশ্চয়ই i বসিয়ে দিতে পারি। তাহলে এর পরিবর্তে এখন আমি বসিয়ে দেব হচ্ছে i। তাহলে এইদিকে একটা i ছিল, log 2 একটা ধ্রুবক সংখ্যা, ও বেচারাকে আমি বাইরে বের করে দিলাম। এখানে পড়ে রইল 0 থেকে π/4 into d theta, আর এখানে i বসিয়ে দিলাম। i এইদিকে আসলে হয় 2i, কারণ এইদিকে একটা i ছিল, i এদিকে আসলে যোগ হয়ে যায়, তাই 2i। তাহলে এখানে পড়ে রইল log 2, আর d theta এর ইন্টিগ্রেশন হয় থিটা, আর এখানে পড়ে রইল 0 থেকে π/4। তাহলে এখন আমি পরের পেজে আবার সেটা লিখে নিচ্ছি, যা পেয়েছি পরের পেজে লিখে নিচ্ছি। 2i এটা ইকুয়াল টু পেয়েছি log 2, আর এখানে পেয়েছি থিটা, তার এখানে 0 থেকে π/4। তাহলে log 2 এখানে পড়ে রইল, π/4 যদি এখানে বসিয়ে দিই, π/4 বসিয়ে দিলে π/4 হয়, মাইনাস 0 বসালে 0 হয়। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র i = কত হবে, i = 2, এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে 1/2 log 2, আর এখানে পড়ে রইল π/4। তাহলে আমি পেলাম log 2 আর π/4 এখানে গুণ করলে π/8, তাহলে π/8 log 2। আমি একটু ভদ্রভাবে লিখছি, একটু ইজি বিজি হয়ে গেছে আর কিছু না। π/2 এখানে রয়েছে আমাদের কি নাকি π/4, আর এই 2 গুণ করলে π/8 হয়, আর এখানে পড়ে রইল log 2। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। খুব সহজ অঙ্ক কিন্তু এটা ছিল, একদম সিম্পল অঙ্ক, খুব একটা টাফ নয়, খুব একটা অন্য জিনিসও নয়। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তোমরা কিন্তু অবশ্যই অঙ্কটা দেখো, নাহলে কিন্তু বিপদে পড়বে। ভীষণ ভালো অঙ্ক কিন্তু এটা, তাই না? তাহলে এই অঙ্কটা আমরা দেখলাম যে কত অ্যান্সার হয়েছে, π/8 into log 2। কিভাবে অঙ্ক করলাম অঙ্কটা দেখে নাও। এই যে এর আগের পেজ ছিল, এই যে প্রথম থেকে
প্রথম এখানে রয়েছে থিটার পরিবর্তে π/4 মাইনাস থিটা লিখেছি, তারপর জাস্ট এখানে সিম্পল করেছি, তারপরে জাস্ট এখানেও সিম্পল করেছি, অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে, তাহলে এরপরে কোন অঙ্কটা তোমাদের জন্য রেখেছি সেটা একটু দেখে নেব আমরা। এরপরে আমরা রেখেছি আরেকটি অঙ্ক তোমাদের জন্য, সেটা হলো এই যে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা এবার আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো দেখো এবার এই অঙ্কটা কিভাবে সমাধান করব আমরা। একইভাবে এটা ইকুয়াল টু i ধরে নিলাম 0 থেকে পাই, এখানে রয়েছে x dx, বাই রয়েছে a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x। আগের অঙ্কটির মতন এই অঙ্কটি একদম হুবহু। কি করব, নাকি আমরা সেই x এর পরিবর্তে পাই মাইনাস x লিখবো, পাই মাইনাস x, এখানে রইল dx। সিমিলারলি এখানেও x এর পরিবর্তে আমরা বসাবো কি পাই মাইনাস x, পাই মাইনাস x, আর এখানেও সিমিলারলি x এর পরিবর্তে আমি বসাবো কি নাকি পাই মাইনাস x বসালাম। তাহলে এইবার খেয়াল করে দেখো, যদি আমি এটাকে ভেঙে ভেঙে লিখি, ভেঙে ভেঙে লিখলে কি আমি লিখতে পারবো এই জিনিসটা যে পাই বাই এ স্কয়ার, পাইকে এই যে এই জায়গাতে দুটি ফাংশন আছে বিয়োগ করে, তাহলে আমি প্রথম পাই এর নিচে লিখছি cos পাই মাইনাস থিটা, মানে কিন্তু মাইনাস cos থিটা, যেহেতু হোল স্কয়ার আছে মাইনাসের কোনো কাহিনীই হবে না, তাহলে এখানেও cos স্কয়ার x হবে। পাই থেকে বিয়োগ করলে সেই ফাংশনই হয়, যেহেতু হোল স্কয়ার আছে কোনো কোয়াড্রেন্ট তোমার বিচার করতে হবে না, কারণ সমস্ত নেগেটিভ তাহলে পজিটিভ হয়ে যাবে। সিমিলারলি এখানেও হবে b, এখানে sin স্কয়ার ছিল sin স্কয়ার x। এই মাইনাসটা এই যে বসালাম, আর 0 থেকে এটা ছিল কিন্তু পাই, আর এখানেও ইন্টিগ্রেশন 0 থেকে পাই হলো, আর এখানে রইল x বাই a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x, এখানে রইল dx, আর এখানেও রইল একটা dx। দেখো তো এইটাই তো প্রশ্ন ছিল, এইটাই তো প্রশ্ন ছিল, তাহলে ওটার পরিবর্তে কি বসিয়ে দিতে পারি i, তাহলে এই i যদি এইদিকে নিয়ে আসি তাহলে হয় 2i, 2i ইকুয়াল টু এইটা পড়ে থাকে। নেক্সট পেজে সেটাই আমি লিখছি, তাহলে আমি নেক্সট পেজে লিখছি 2i ইকুয়াল টু পাইটা বাইরে বের করে দিলাম 0 থেকে পাই, এখানে পড়ে রয়েছে dx, আর এখানে পড়ে রয়েছে a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x, এটাই তো রয়েছে। এবার আমি উপরে এবং নিচে cos স্কয়ার x দিয়ে ভাগ করে দিলাম, cos স্কয়ার x দিয়ে ভাগ করলে এখানে 0 থেকে পাই পড়ে রইল cos স্কয়ার x মানে 1 বাই cos স্কয়ার x, আর এখানে রইল dx, cos স্কয়ার x দিয়ে ভাগ করলে a স্কয়ার, আর cos স্কয়ার x দিয়ে ভাগ করলে b স্কয়ার tan স্কয়ার x। এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে নেক্সট লাইনে আমি 0, এখানে পাই পড়ে রইলো, আর এদিকে কিন্তু সব 2i রয়েছে, আর এখানে 0 থেকে পাই পড়ে রয়েছে cos স্কয়ার x মানে 1 বাই cos স্কয়ার x, মানে আমি লিখতে পারি sec স্কয়ার x dx, আর এখানে পড়ে রইলো a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x। এই জিনিসটা অবশ্যই লিখতে পারি আমরা, তাই না? লিখতে পারি না এটা? তাহলে এবার আমরা কি করব, দেখো এই জায়গায় একটা জিনিস, এই পাইটা এখানে ছিল, এই পাইকে ভেঙে 2 ইন্টু পাই বাই 2 লেখা যায় না, তাহলে 2 এখানে লিখলাম, আর এখানে 0 থেকে পাই বাই 2 লিখলাম, আর এখানে রইল sec স্কয়ার x dx বাই a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x। কি করেছি কাহিনীটা, এই পাইকে ভেঙে 2 ইন্টু পাই বাই 2 লেখা যায়, 2টা সামনে এনে লেখা যায় এর কিন্তু এখানে, তাহলে আমাদের সামনে বাবা করে লিখে দাও, ও আর বাবা, তাহলে 2 2 কেটে গেল। তাহলে আমরা পেলাম কি, একটু পরের পেজে লিখে নিই, আমরা পেয়েছি i is equal to pi into 0 থেকে pi by 2 sec square x dx by a square plus b square tan square x। এবার আমরা চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব দেখো, এই জায়গায় আমরা ধরে নেব, ধরি b tan x, এটা is equal to z, তাহলে b থেকে গেল tan x এর ডেরিভেটিভ হয় sec square x into dx, আর tan z এর ডেরিভেটিভ হয় dz। যেহেতু আমরা ফাংশনটা চেঞ্জ করেছি তাই আমাদের লিমিটটাও কিন্তু চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব, এখানে x থেকে z এ এলাম, x এর লোয়ার লিমিট ছিল 0, 0 বসালে tan 0 এর মান কি হয় 0, তাহলে z এর মানও 0 হবে। আপার লিমিট কত ছিল পাই বাই 2, আর tan পাই বাই 2 এর মান কত হয়, tan পাই বাই 2 এর মান হয় অসংগত, তাহলে সেটা হবে ইনফিনিটি। হলো এটা। তাহলে এবার আমরা এই জায়গা মানটা বের করার চেষ্টা করব। তাহলে i is equal to পাই আগের থেকেই ছিল 0 থেকে এখন, তাহলে উৎপন্ন হলো কি 0 থেকে এখন কিন্তু উৎপন্ন হয়েছে ইনফিনিটি, sec স্কয়ার x dx, এটা মানে কি লেখা যায় dz বাই b, তাহলে b সামনে চলে এলো, এখানে চলে এলো dz বাই a স্কয়ার প্লাস b tan z, b tan x is equal to z ধরেছিলাম, তাহলে b স্কয়ার tan স্কয়ার x is equal to আমি বলতে পারি z স্কয়ার। তাহলে এটা আমরা কি পাই নাকি পাই বাই b ইনটু এটাকে আমরা বলতে পারি 1 বাই a tan ইনভার্স z বাই a, তার সূত্র। তাহলে এখানে আমাদের লিমিট হবে 0 থেকে ইনফিনিটি।
তাই তো হবে উত্তর সূত্রটা আমাদের। তাহলে এবার আমরা এই জায়গায় মান বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি পাই বাই এবি। তাহলে এই জায়গায় আমাদের প্রথম বসবে ট্যান ইনভার্স ইনফিনিটি, ইনফিনিটি যদি বসাই ইনফিনিটি মাইনাস ট্যান ইনভার্স, এখানে 0 বসালে 0, ট্যান ইনভার্স 0 মান 0 আর ট্যান ইনভার্স ইনফিনিটির মান পাই বাই 2। তাহলে আমি পেলাম পাই বাই এবি ইনটু পাই বাই 2। তাহলে আমি দেখতে পাচ্ছি পাই স্কোয়ার হয়ে গেছে কিন্তু, আর এখানে 2ab। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা খুব একটা কঠিন হয়নি। দেখো ওটাই বোধহয় প্রমাণ করতে, হ্যাঁ এটাই তো প্রমাণ করতে দিয়েছিল, এই যে এটাই তো প্রমাণ হয়ে গেল আমাদের, তাই না? তাহলে পাই স্কোয়ার বাই 2ab আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, খুব একটা চাপের অঙ্ক নয়। দেখো জাস্ট এইটুকু করলেই অঙ্কটা আমাদের সমাধান হয়ে যাবে কিন্তু। তাহলে এইটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। দেখো এরপরে আর কি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে? আচ্ছা তাহলে আমি এই পর্যন্ত ইন্টিগ্রেশনের অঙ্ক তোমাদের দিলাম এখানে। ইন্টিগ্রেশনের অঙ্কটার পরে এরপরে আমি আরেকটা ভিডিওতে তোমাদের যেটা আপলোড করব সেটা হলো যে আমাদের স্পর্শক অবিলম্ব রয়েছে, চরম মান অবমান রয়েছে, তারপর অবকল সহগ যেটা আমাদের অবকল সমীকরণ রয়েছে, এগুলো আরেকটা ভিডিওতে আমি আপলোড করে দিচ্ছি খুব দ্রুত। তাহলে এটা তোমরা দেখতে লাগো। ওকে, তাহলে ইন্টিগ্রেশন এই কটা করলেই তোমরা আশা করি পেয়ে যাবে, খুব একটা কঠিন ব্যাপার হবে না। চলো আমরা এটা এখানেই শেষ করছি।